উফ, সবাই একটু জয়েন করো, সবাই। সবাই দ্রুত জয়েন করো। জয়েন করো, জয়েন করো, জয়েন ফার্স্ট। জয়েন করো, সবাই জয়েন করো। নাডু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্রুপে লিঙ্ক দাও তো, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লিঙ্ক শেয়ার করে দাও সব জায়গাতে, একটু ফাস্ট। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার একটু বলো তো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে নেটের সমস্যা অনেক। ভিডিও কি ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লিয়ার দেখা যায় কি বলো তো একটু। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও, ঠিক আছে? মেসেঞ্জার দুইটা গ্রুপ আছে, ওটাতে লিঙ্ক শেয়ার করো। তারপর আমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্ক শেয়ার করো। একটু লিঙ্ক শেয়ার করে দাও। একটু ফাস্ট। সাউন্ড ক্লিয়ার বলো। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার বলো। আমার কিন্তু ক্লিয়ার দেখায় না রে ভাই। আচ্ছা, আর সাউন্ড কি ডিলে আছে একটু বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। কাপাকাপি করে কিছু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে একটু লেট হয়ে গেল, মানে নেটে প্রচুর সমস্যা, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক, চলো। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো। কেমন আছো সবাই বলো দেখি। বলো কেমন আছো বলো। বলো বলো বলো। কেমন আছে বলো। আমি আজকে নিও তোমারই পাগল। আচ্ছা, সমস্যা নেই, নতুন হলে সমস্যা নাই। আগের ক্লাসটা রেকর্ড করে নিও, ঠিক আছে? মায়েশা খন্দকার, জি স্যার। আচ্ছা, আজকে একটু নেটের সমস্যা হতে পারে, হ্যাঁ, মানে নেট ছিলই না, এখন কি বলবো, ওদেরকে কল দেওয়া তো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস মায়েশা, সমস্যা নাই, তুমি রেকর্ড ক্লাস করে নিও, ঠিক আছে? 7 জন, সবাই একটু মেনশন দাও, তোমার বন্ধুদেরকে মেনশন দাও, বন্ধু বান্ধবী সবাইকে মেনশন দাও, আর গ্রুপে লিঙ্ক শেয়ার করো, ঠিক আছে? আমাদের দুইটা মেসেঞ্জার গ্রুপ আছে, একটা পার্সোনাল, মানে আমরা ওখানে গল্প করি, আর একটা কমিউনিটি। দুই জায়গাতেই লিঙ্ক দাও, আর চীনা পরিচিত গ্রুপ থাকলে ওখানে লিঙ্ক শেয়ার করো। ফার্স্ট ফার্স্ট। আর বন্ধুদেরকে মেনশন দাও ফার্স্ট। এমনি লেট অনেকে হয়তো মনে করেছে ক্লাস হবে না, ঠিক আছে? একটু মানে ফার্স্ট মেনশন করো, ঠিক আছে? আজকে কি লেটের জন্য মনে করেছে অনেকে যে ক্লাস হবে না, কিন্তু ক্লাস হবে, হ্যাঁ? একটু মেনশন দাও সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো, রেদওয়ান আচ্ছা ভালো, মায়েশা আলহামদুলিল্লাহ, সাকিব, আল হাসান স্যার, বলো সাকিব বলো।
আলহামদুলিল্লাহ সবাই ভালো, 13 জন এসছে, একটু মেনশন করো আর শেয়ার করো ফার্স্ট, দেখি একটু মেনশন আর শেয়ার করো ফার্স্ট। আচ্ছা আমি একটা প্রি বুকের লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও এখানে থাকার কথা এখানে। আচ্ছা এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর রেকর্ডেড ক্লাসের গ্রুপ, দেখো। আচ্ছা ক্লাস শুরু করবো, ঠিক আছে সবাই জয়েন করো ফার্স্ট, সবাই জয়েন করো, আর 2 মিনিট সময়, ঠিক আছে 5 মিনিট হলে ক্লাস শুরু করবো। দেখো ভালো আপনি, হ্যাঁ ভালো আছি নাডু, লিঙ্ক শেয়ার ডাউন। আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও, স্যার নেট প্রবলেম করতেছে ভাবছি আমার। আচ্ছা আমারই নেট সমস্যা আজকে, বুঝছো, একটু মানে স্যাক্রিফাইস করতে হবে আজকে, ঠিক আছে আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে, আজকে নেট সমস্যা অনেক। দেখো সোর্স থেকে নেট সমস্যা, হ্যাঁ দেখো, যদিও কি আজকে সময় অনেক কম লাগবে আমাদের। দেখো আর সবাই একটু রিয়াক্ট করে দাও লাইভে, হ্যাঁ রিয়াক্ট করে দাও। দেখো ক্লাস শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে। মিথিলা বানু তুই তো নেট মানে কি নোট শেয়ার করেছিলি? আচ্ছা স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, আর ইতি পড়ি দাও। আচ্ছা সবাই একটু রিয়াক্ট করে দাও, ঠিক আছে একটু রিয়াক্ট করে দাও, সবাই একটু রিয়াক্ট করে দাও, হ্যাঁ একটু রিয়াক্ট করে দাও সবাই, ঠিক আছে সবাই একটু রিয়াক্ট করে দাও, রিয়াক্ট করে ডান লেখো যে ভাইয়া ডান, রিয়াক্ট করা হয়ে গেছে ডান। দেখো 10 জন, আচ্ছা একটু আগে আসলে বেশি হতো। দেখো 1 মিনিট 1 মিনিট 3 মিনিট। আচ্ছা চলো আমরা আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে। আর এদিকে দেখে লাভ নাই যেহেতু নেটের সমস্যা, হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি করতে হবে, কমেন্ট পড়ি। আচ্ছা ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে বলো? আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম, আমরা কি কি শিখেছিলাম, কার কার মনে আছে দেখি একটু। আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম, কার কার মনে আছে একটু কমেন্ট করো দেখি, কার কার মনে আছে যে আমরা কি পড়েছিলাম, দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো। আচ্ছা ধন্যবাদ শেয়ার করার জন্য, যারা যারা শেয়ার করেছো সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। কুমিল্লা বোর্ডের কেউ আছেন? কুমিল্লা বোর্ড নাই মনে হয়, মেসেজ মানে কি আমাদের গ্রুপে থাকতে পারে, হ্যাঁ সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো একটু ফাস্ট। শুরু করবো 11 জন, আর একটু দেখো। ধন্যবাদ এভরিওয়ান কমেন্ট করার জন্য, আমি একটু করে দিই, আমি একটু মেনশন করে দিই সবাইকে। দেখো আগের দিন কি পড়েছিলাম একটু কমেন্ট করো তো ভাইয়ারা, দেখি কার কার মনে আছে, ভাইয়া আপু সবাই কমেন্ট করো যে আগের দিন আমরা কি কি পড়েছিলাম। দেখি কমেন্ট করো, দেখি কমেন্ট করো ফার্স্ট, দেখি কার কার মনে আছে কি কি পড়েছিলাম আমরা, দেখি কমেন্ট করো ফার্স্ট। সাউন্ড কি ডিলে আছে এটা বলো তো। রাজশাহী বোর্ডের আছে, আরে রাজশাহী বোর্ড তোমার অপেক্ষায়, আমিও রাজশাহী বোর্ডে ছিলাম। স্টার্ট। আচ্ছা ঠিক আছে স্যার, ইতি স্যার তো না কমেন্ট পড়লাম যা। দেখো তাহলে শুরু করি, যেহেতু একটু লেট হয়ে গেছে, সবাই মনে করছে ক্লাস হবে না, হ্যাঁ কিন্তু অনেকেই নক দিয়েছে, কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে আসলে, বুঝছো ক্লাস কিন্তু আমাদের চলছে, হ্যাঁ। দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিই, আর্চিভ, হ্যাঁ দেখো। আচ্ছা চলো শুরু করা যাক, আর এদিক ওদিক দেখে লাভ নাই, আমরা আমাদের পড়া শুরু করি, ঠিক আছে যে কজন আসা চলে এসছে। দেখো তো আগের দিন আমরা কি বলেছিলাম বলো তো, আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে কি যে সিম্পল, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড, আমাদের এটা টপিক না। দেখো তো আমরা কি মোটামুটি কালকে বেসিক ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে আজকে কি আমরা পড়ার মধ্যে ঢুকবো। তো আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম একটু রিভিশন দিই, ঠিক আছে আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম একটু দেখো, ঠিক আছে আগের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম একটু দেখো। দেখো আগের ক্লাসে আগের দিন ক্লাস শেষ হয়েছিল কোথায়, যে এই জায়গাতে শেষ হয়েছিল আমাদের, যে তুমি যে যে সমস্যায় পড়বা, ঠিক আছে। তো তার আগে আর একটা বিষয় যে আমরা আগের দিন কি কি পড়েছিলাম দেখো তো, মনে আছে কি আগের দিন পড়েছিলাম কি আমরা ফ্রেজ পড়েছিলাম, ক্লজ পড়েছিলাম, ফ্রেজ আর ক্লজ জিনিসটা কি বুঝেছিলাম, ঠিক আছে বুঝেছিলাম না। দেখো তারপর কি ছিল, ও তো বাক্য পড়েছিলাম, আর কি পড়েছিলাম মানে বেসিক মোটামুটি ভাবে ক্লিয়ার করেছিলাম। তারপর কি ক্লজের প্রকারভেদ পড়েছিলাম, যে ক্লজ কি আমাদের 3 প্রকার, তাই না। তারপর আর কি পড়েছিলাম, ক্লজ মার্কার পড়েছিলাম। আচ্ছা ক্লজ মার্কার কি, কে কি বলতে পারো দেখি, যে ক্লজ মার্কার জিনিসটা কি, কার কার মনে আছে দেখি, দেখি ক্লজ মার্কার জিনিসটা কি কার কার মনে আছে একটু কমেন্ট করো তো দেখি, যে ভাই ক্লজ মার্কার মনে আছে, মনে আছে ক্লজ মার্কার, বলো 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 ক্লজ মার্কার কি মনে আছে, দেখি একটু কমেন্ট করো। দেখি আমরা পড়ায় ঢুকবো, আমরা আগের দিনের পড়া কিন্তু রিভিশন দিচ্ছি, ঠিক আছে আমরা কি আগের দিনের পড়াটা একটু রিভিশন দিচ্ছি। দেখো দেখি একটু কমেন্ট করো তো কার কার মনে আছে দেখি ক্লজ মার্কার কি, ক্লজ মার্কার কি। 18 জন, আচ্ছা 20-25 জন হয়ে যাবে আরামে, সমস্যা নাই, ঠিক আছে মানে তো তোমার লেটের জন্য সমস্যা, হ্যাঁ। দেখো তো আমরা পড়া শুরু করবো, যা দিয়ে ক্লজ চেনা যায় সেটা ক্লজ মার্কার, হ্যাঁ সুন্দর সমানি সুন্দর, ঠিক আছে যা দিয়ে ক্লজ চেনা যায় ক্লজ মার্কার, ধন্যবাদ তোমাকে। তো আমরা পড়া শুরু করি, ঠিক আছে আর না পড়া শুরু করি, যেহেতু কি আমাদের ক্লাস শুরু হতে কি 5-10 মিনিট লাগে যায়, অনেকে কি বিরক্ত বোধ করে, হ্যাঁ তো আমরা পড়া শুরু করি। দেখো তো কি আমরা মোটামুটিভাবে কি ক্লজ কমপ্লিট করেছিলাম না, আমাদের ক্লজ কমপ্লিট করার পর কি আমরা আমাদের সমস্যায় এসেছিলাম, মানে কি পড়ার সমস্যায় এসেছিলাম, আর কি বাস্তব লাইফে আমার জীবনের সমস্যা চলে এসেছিল, হ্যাঁ কলের পর কল বাড়িতে বন্ধুরা, ঠিক আছে। দেখো
তো কি আজকে এরকম সমস্যা হবে না, যদিও আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। তো দেখো আমরা পড়া শুরু করি, ঠিক আছে? দেখো মোটামুটি বলেছিলাম কি যে আমরা কি কি সমস্যায় পড়বো, যে কি সেন্টেন্স চিনতে পারবো না আর কি কি করতে হয় বুঝতে পারবো না, এটা বলেছিলাম। তো সেন্টেন্স চিনার জন্য কি উপায় শিখিয়ে দিয়েছিলাম না, যে ফার্স্টে একটা সেন্টেন্সকে আমরা দুইভাবে চিনতে পারি, যে সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স আকারে আছে নাকি কম্পাউন্ড আকারে আছে বা সিম্পল আকারে আছে। একটা উপায় কি, যে প্রথম কাজ কি আমাদের, আমরা দেখবো যে মানে সেন্টেন্সের মধ্যে আমাদের কিওয়ার্ড কি আছে, যে কিওয়ার্ড থাকবে সেটা হবে কি আমাদের, মনে করো যে কমপ্লেক্স সেন্টেন্সের কিওয়ার্ড আছে, তাহলে এটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন কিওয়ার্ড কি এটা আজকে আমরা পড়বো। এখন শর্টকাটে বলে রাখি, আমরা আগের দিন যে ক্লজ মার্কারগুলো পড়েছিলাম না, ওগুলি আমাদের কি কিওয়ার্ড, ঠিক আছে? তো এখন দেখো, তারপর বলেছিলাম কি যে কি করতে হয় বুঝতে না পারা, এর বিষয়খানে বলেছিলাম এভাবে করে, যে যখন আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, তখন দেখো যে আমাদের এখানে হবে কি যে কমপ্লেক্স আর কি কম্পাউন্ড সেন্টেন্স, এখানে থাকবে কি আমাদের ডাবল সাবজেক্ট আর কি থাকবে আমাদের ডাবল ভার্ব, ঠিক আছে? কিন্তু সিম্পল সেন্টেন্সে দেখো আমাদের থাকবে কি, একটা সাবজেক্ট আর কি একটা ভার্ব। আমরা কি প্রথমে কি এই সমস্যাটাতে পড়বো, যে আমাদের এখানে আছে দুইটা কিন্তু এখানে লাগবে তো আমার একটা, আমি কি করবো, তাই না? প্রথমত কি আমরা এই সমস্যায় পড়বো। তারপর দেখো যে যখন কি আবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড আসবো, তখন আবার সমস্যায় পড়বো, যেখানে থাকে কি আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, কিন্তু এখানে মানে কি থাকে একটা কিন্তু এখানে লাগবে কি আমাদের ডাবল। আমরা কি এরকম টাইপের সমস্যায় পড়বো, যে সিম্পল কি আমাদের আছে কি একটা সাবজেক্ট একটা ভার্ব, কিন্তু এখানে লাগবে কি আমাদের ডাবল, এরকম টাইপের সমস্যায় আমরা পড়বো, ঠিক আছে? তো প্রথমত দেখো যে আমরা কমপ্লেক্স আর কি কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা বলেছিলাম, সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা বলেছিলাম, সংজ্ঞাগুলো একটু মনে করিয়ে নিই, ঠিক আছে? সংজ্ঞা বলেছিলাম কি যে সেন্টেন্সে কি আমাদের একটাই সাবজেক্ট থাকে একটাই ফাইনাল ভার্ব থাকে, সেটাকে বলা হবে কি আমাদের সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি, কম্পাউন্ড জিনিসটা কি, দুটোই প্রায় সেম জিনিস, খালি পার্থক্য হচ্ছে ওই যে মাঝখানে যে কনজাংশনটা থাকবে, ক্লজ মার্কারটা থাকবে, ওটা হচ্ছে আমাদের পার্থক্য, ঠিক আছে? তো এখন দেখো নর্মালি, হ্যাঁ, বলি কি যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো কি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। আর ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, ঠিক আছে, যদি আমাদের কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো, হ্যাঁ, যে কি বললাম যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স থাকবে কি আমাদের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তারপর আবার থাকবে কি এখানে একটা কনজাংশন প্লাস কি থাকবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম টাইপের থাকবে, হ্যাঁ? তো এখন দেখো যে এই যে মাঝখানে যে ক্লজ মার্কারটা বসবে, ক্লজ মার্কারকে সংক্ষেপে সিএম লিখলাম, যে ক্লজ মার্কারটা বসবে তার উপর ডিপেন্ড করবে এটা আমাদের কোন সেন্টেন্স, ঠিক আছে? তো এখন দেখো যে এখানে আছে কি আমাদের ডাবল, কিন্তু লাগবে কি আমাদের একটা, সিম্বলে কি থাকে আমাদের একটাই সাবজেক্ট থাকে একটাই ভার্ব থাকে একটা অবজেক্ট থাকে, কিন্তু এখানে আছে আমাদের ডাবল, তখন করবো কি আমরা এই জিনিসটা থাকে কি একটা সাবজেক্ট আর একটা ভার্ব কাটিয়ে দেবো। এখন দেখো যদি আমি সাবজেক্ট আর ভার্বটা কাটিয়ে দিই, তাহলে হবে কি, মনে করো যে এই জায়গা থেকে আমরা সাবজেক্ট আর ভার্ব কাটিয়ে দিলাম, তাহলে হবে কি বলো দেখি তো, বলো, যদি কোনো ক্লজ থেকে সাবজেক্ট আর ভার্বকে আমি কাটিয়ে দিই তাহলে জিনিসটা কি হবে বলো দেখি, বলো। আমরা কিন্তু কালকের পর থেকে পড়া শুরু করেছি, ঠিক আছে? আগের দিনের পড়া মানে ক্লাস যারা করেছো তারা ভালো বুঝতে পারবে, হ্যাঁ? আর যারা নতুন তোমরা কাইন্ডলি আগের দিনের ক্লাসটা করে এসো, ঠিক আছে? নাহলে কিন্তু পড়া বুঝতে পারবে না, হ্যাঁ? মানে আগের দিনেরই পার্ট 2 ক্লাস। দেখো তাহলে কি বললাম, যে এখানে আছে আমাদের ডাবল কিন্তু লাগবে কি আমাদের একটা না। এখন দেখি সবার কাছে প্রশ্ন যে যদি কোনো ক্লজ থাকে আমি সাবজেক্ট আর ভার্ব কাটে দিই, তাহলে ওটা আমাদের কি হবে? ভার্ব বলতে কিন্তু ফাইনাল ভার্ব, ঠিক আছে? বলো 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 বলো। ফ্রেজ, হালিমা সুন্দর উত্তর, ফ্রেজ। দেখো হালিমার উত্তর সঠিক, ফ্রেজ, ঠিক আছে? তো এখন দেখো যে কোনো জায়গা থেকে মানে যে কোনো ক্লজ থাকে যদি কি আমরা সাবজেক্ট আর ভার্ব কাটে দিই, সেটা হয়ে যাবে কি আমাদের, সেটা হয়ে যাবে আমাদের ফ্রেজ। মানে কথার কথা মনে করো, যেখানে কি বললাম যে আই গো টু স্কুল, ঠিক আছে? এই জায়গা থেকে মনে করো আমি সাবজেক্ট আর কাটিয়ে দিলাম, ঠিক আছে? তারপর দেখো যে গো কি আমাদের ফাইনাইট ভার্ব না, একে আমরা করে দিলাম কি নন ফাইনাইট কি আমাদের যে গোয়িং। তাহলে দেখো এখানে যে গোয়িং টু স্কুল, এটা হয়ে গেল কি আমাদের একটা ফ্রেজ না, বলো? এটা কি আমাদের হয়ে গেল একটা ফ্রেজ না, বলো? তাহলে যে কোনো ক্লজ থাকে যদি কি আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে কাটে দিই, ওটা হয়ে যাবে কি আমাদের ফ্রেজ, ঠিক আছে? মনে থাকবে, বলো বলোকে। এখন দেখো তাহলে আমরা জিনিসটা এভাবে করে বলতে পারি, যে আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কি দুইটা ক্লজ থাকে, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ক্লজ থাকে কয়টা বলো? কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে বলো দেখি, কমেন্ট করো, বলো বলো। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে দেখি, কমেন্ট করো ফার্স্ট, দেখি ফার্স্ট কমেন্ট করো, দেখি দেখি কয়টা থাকে বলো। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে বলো, কমেন্ট করো, কমেন্ট পড়ছি আমি, বলো সবাই একটু কমেন্ট করো। আজকে লাইভ একটু ডিলে আছে মনে হয়।
আচ্ছা কমেন্ট করো, কমেন্ট পড়ছি, লাইভ দিলে আছে। হ্যাঁ আচ্ছা দেখো, দেখো 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 সবাই দেখো, বলো বলো বলো, কমেন্ট করো। লাইভ একটু রিল্যাক্সে, সমস্যা নেই, কমেন্ট করো। দুইটা, সুন্দর। দেখো তাহলে কি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ক্লজ কয়টা? ক্লজ হচ্ছে আমাদের দুইটা। আর সিম্পল সেন্টেন্সে ক্লজ আমাদের কয়টা? একটা। দেখো তাহলে কি বললাম, যে তাহলে আমরা বলতে পারি যে আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুইটা ক্লজ থাকে, আর সিম্পল সেন্টেন্সে কি আমাদের একটাই ক্লজ থাকে। তাহলে আরেকটা কি থাকে ভাইয়া? আরেকটা থাকে কি আমাদের? ফ্রেজ। আরেকটা কি থাকে? ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে আমাদের একটা ফ্রেজ থাকে, একটা ক্লজ থাকে। তাহলে এখন দেখো, তোমাকে বললাম না যে আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কি দুইটা ক্লজ থাকে, কিন্তু সিম্বল থাকে কি আমাদের একটা না। তাহলে আমরা করবো কি, ওই তো দুইটা ক্লজের মধ্যে থাকে যে কোনো একটাকে আমরা ফ্রেজ বানিয়ে দেবো, তাহলে আমাদের সমস্যার সমাধান। হ্যাঁ এখন দেখো আমরা আজকের ক্লাসে আসি, হ্যাঁ দেখো আজকের ক্লাসে আসি আমরা। তো দেখো আগের দিন কি সমস্যা ছিল আমাদের, তো এই দুইটা, ঠিক আছে। আজকে কি আমরা সমাধানে আসি, ঠিক আছে। দেখো তো আমরা সমাধানে চলে আসি সবাই। দেখো একটু মনোযোগী হও। দেখো দেখো তো প্রথমত আমরা কি বলেছিলাম, যে সংজ্ঞা মনে রাখতে হবে। সংজ্ঞা এখনই ক্লিয়ার করলাম না, আবার বলছি। দেখো যে সেন্টেন্সে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব একটা কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, এখানে কিন্তু ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব বলতে ক্লজকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো দেখো যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি কি একটা কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন ক্লজ মার্কার কিন্তু সবাইকে আমরা চিনাচ্ছি আগের দিন। হ্যাঁ আর সিম্পল সেন্টেন্স কি ভাই? তাহলে সিম্পল সেন্টেন্স হচ্ছে আমাদের কি, যে সেন্টেন্সে কি একটা ফ্রেজ থাকে, একটা ক্লজ থাকে, সেটা হবে কি আমাদের সিম্পল সেন্টেন্স। এবার দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ইন্টারচেঞ্জ বুঝতে হবে। যে মনে করো যে কোনো একটা কি আমাকে কমপ্লেক্স সেন্টেন্স দিল, কমপ্লেক্স সেন্টেন্স দেওয়ার পর বলছে কি যে এটাকে বানাতুই কি সিম্পল, অথবা বললো কি যে এটাকে বানাতুই কম্পাউন্ড, ঠিক আছে। তো যে কোনো টাইপের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি সিম্পল বানাবো অথবা কি কম্পাউন্ড বানাবো, অথবা যে কোনো সিম্পল সেন্টেন্সকে যখন আমি কমপ্লেক্স বানাবো অথবা কম্পাউন্ড বানাবো, তখন এদের মধ্যে কি কি জিনিস চেঞ্জ করতে হবে আমাকে, এদের মধ্যে ইন্টারচেঞ্জটা কি এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখন দেখো যে এই ইন্টারচেঞ্জটাকে আমরা আজকে শিখবো, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে এটা মনে রাখতে হবে সে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একবারে কি প্রো। হ্যাঁ দেখো তো আমরা কি বললাম, যে আজকে আমরা ইন্টারচেঞ্জটাই শিখবো। কি বললাম, যে আজকে আমরা ইন্টারচেঞ্জ শিখবো, ঠিক আছে। কি বললাম, যে আজকে আমরা ইন্টারচেঞ্জ শিখবো। কাদের মধ্যে ইন্টারচেঞ্জ শিখবো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে শিখবো। হ্যাঁ যে যদি কি আমি এক রূপ থেকে আরেক রূপে যাই, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে, তাই না? মনে করি যে আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যাবো, আমাকে কি চেঞ্জ করতে হবে? কমপ্লেক্স থেকে আমি সিম্পল আসবো, আমাকে কি চেঞ্জ করতে হবে? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ তো আমরা কি আজকে একটা টেকনিক শিখবো, এই টেকনিক দেখি সব হয়ে যাবে আমাদের। তো বলো টেকনিক শিখাবো, বলো টেকনিক শিখিয়ে দিবো, বলো কমেন্ট করছি, বলো ইন্টারচেঞ্জ মানে কি? বললাম তো ইন্টারচেঞ্জ মানে কি, যে এক রূপ থেকে যে আমি আরেক রূপে যাবো, তখন আমাকে যে সকল জিনিসগুলো চেঞ্জ করা লাগবে ওটাই আমাদের ইন্টারচেঞ্জ। হ্যাঁ দেখো তো দেখো শিখিয়ে দিব, বলো একবারে। কিন্তু মানে এই জিনিসটা যে বুঝতে পারবে তার কাছে কি জিনিসটা একবারে সহজ। হ্যাঁ একবারে শর্টকাটে বলে দিলাম। দেখো তো এখন দেখো যে বলো শিখিয়ে দিব, বলো একটা ট্রিক ওটা মনে রাখতে পারলেই কাজ শেষ। মানে সংজ্ঞা আর ইন্টারচেঞ্জ এই দুটো জিনিস যে মনে রাখতে পারবে, যে কোনো টাইপের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ফাটিয়ে ফেলে দিবে। হ্যাঁ দেখো বলো শিখিয়ে দিব, সবাই একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ রেদুয়ান বলেছে, হ্যাঁ সাব্বির বলেছে, হ্যাঁ আরে শিখিয়ে দিব, দাঁড়া রেদুয়ান তো আরো ভালো করে দিব। আচ্ছা রেদুয়ান আমার অনেক মানে আগের স্টুডেন্ট, ঠিক আছে। মানে প্রথম যেদিন ক্লাস নেই, লাইভ মানে চলেই না, অনেক দিলে তাও রেদুয়ান ক্লাস করেছে আমার। তো আমি তো কি বলবো, রেদুয়ানেরই ফ্যান হয়ে গেছে আমি, যে ছেলেটার ধৈর্য আছে আসলেই। দেখো আচ্ছা ইমোজি না দিয়ে মেসেজ করে হয়, আচ্ছা তোমারই পাগল, কি বলছো তুমি। দেখো তো দেখো আমরা আমাদের ইন্টারচেঞ্জটা শিখি। হ্যাঁ দেখো তো বিষয় হয়েছে যে মনে করো পরীক্ষাতে যে কোনো একটা সিম্পল সেন্টেন্স দিল, ঠিক আছে, দেওয়ার পর বলছে যে একে কমপ্লেক্স অথবা কি কম্পাউন্ড কর, অথবা যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়ার পর বলছে এটাকে কম্পাউন্ড কর, অথবা যে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্সকে বলছে কি কমপ্লেক্স কর অথবা কি সিম্পল কর, তখন আমাকে যে সকল বিষয়গুলো চেঞ্জ করা লাগবে এটাই কি আমাদের ইন্টারচেঞ্জ, ঠিক আছে। তো আমরা ইন্টারচেঞ্জ জিনিসটা শিখি। এখানে ছোট ছোট কয়েকটা বর্ণ ব্যবহার করব, আমি বর্ণগুলো আগে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো এখানে দেখো যে কে মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড, কে মানে আমাদের কি ভাইয়া, কে মানে আমাদের কিওয়ার্ড। তারপর এস মানে সাবজেক্ট, এস মানে কি বললাম, এস মানে বললাম
সাবজেক্ট লেখা একটা বড় করতে হবে। এস মানে কি সাবজেক্ট, এস মানে কি সাবজেক্ট। আর কি দিব, আরটা হচ্ছে যে ভিং মানে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস কি আইএনজি, প্লাস আইএনজি। আর ভি মানে হচ্ছে ভার্ব। দেখো আগে কিন্তু ওয়ার্ডগুলো ক্লিয়ার করে দিলাম, আমরা কিন্তু এই সংক্ষিপ্ত জিনিসগুলো ব্যবহার করবো। হ্যাঁ, তো দেখো মনে করো পরীক্ষাতে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিল, দেওয়ার পর বলছে ওটাকে কম্পাউন্ড করতে হবে। একটা কমপ্লেক্স সেন্টেন্স দিল, দেওয়ার পর বলছে ওটাকে কম্পাউন্ড করতে হবে। অথবা যে কোনো একটা কি কম্পাউন্ড সেন্টেন্স দিল, বলতে হবে ওটাকে কমপ্লেক্স মানে কমপ্লেক্স করতে হবে। তখন আমরা কি করবো, দেখো বিষয় হয়েছে যে কোনো টাইপের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমাকে শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। দেখো তাহলে কি বললাম, যে কোনো টাইপের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য অথবা কি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য শুধুমাত্র আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো কি চেঞ্জ করতে হবে, বলো বলো আমাকে কি চেঞ্জ করতে হবে, আমাকে কি চেঞ্জ করতে হবে বলো, কমেন্টে বলো, একটু দেখি দেখি বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো কি চেঞ্জ করতে হবে ভাইয়ারা, বলো ভাইয়াপুরা বলো, দেখি বলো সবাই বলো কি চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, কমেন্ট করো, কমেন্ট করছি আমি, বলো বলো কিওয়ার্ড সমনে কিওয়ার্ড, ধন্যবাদ। দেখো তাহলে কি বললাম, যে কোনো টাইপের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য অথবা কি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমার খালি কি কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। দেখো এই কমেন্টে আজে বাজে বলে কিন্তু ব্যান করে দিব, কমেন্টে গল্প করা যাবে না, তো ব্যান করে দেবো কিন্তু। দেখো যারা কমেন্টে গল্প করছো সতর্ক হয়ে যাও, ব্যান করে দেবো কিন্তু, আর ব্যান করলে কিন্তু আর ব্যান খুলবো না। হ্যাঁ, পড়ায় মনোযোগ দাও, গল্প ইনবক্সে করো। হ্যাঁ দেখো হলো, তাহলে কি বললাম, যে কোনো টাইপের কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য প্রথম শর্ত কি, আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। এবার দেখো মনে করো একটা সিম্পল সেন্টেন্স দিল, দেওয়ার পর বলছে এটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড কর। একটা সিম্পল সেন্টেন্স দেওয়ার পর বলছে যে এটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড কর, তখন আমার কোন কোন জিনিসগুলো চেঞ্জ করা লাগবে এটা আমরা আগে শিখি। হ্যাঁ দেখো প্রথমত আমাকে দেখো যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করার সময় প্রথমে আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপর আমাকে কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর কি ভার্ব নিয়ে আসতে হবে। দেখো ভার্বটা অবশ্যই কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব হবে, এটা মনে রাখো, ভার্বটা অবশ্যই আমাদের ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ দেখো তাহলে কি বললাম, যে কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে চাই, প্রথমত আমাকে করতে হবে কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপর কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, আর তারপর করতে হবে কি আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। দেখো অথবা কি ভার্ব ফাইনাইট বানাতে হবে, এটাই। দেখো তাহলে কি বললাম, যে রাকিব সিকদার ব্যান করে দিব কিন্তু, রাকিব সিকদার, জিহাদ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রাকিব সিকদার তুমি কমেন্ট ডিলিট করো, তাহলে ব্যান করে দিব। দেখো তাহলে দেখো কি বললাম, যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় করতে হবে কি, প্রথমত কি আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপর করতে হবে কি আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট খানা কি আমাদের নিয়ে আসতে হবে, সাবজেক্ট করতে হবে কি আমাকে নিয়ে আসতে হবে, তারপর করতে হবে কি আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভার্ব নিয়ে আসতে হবে। এবার দেখো মনে করো এবার আমরা এই কমপ্লেক্স অথবা কি কম্পাউন্ড থেকে যাব সিম্পলে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে যাব আমরা সিম্পলে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে যাব কি আমরা সিম্পলে। তখন কি করবো দেখো, তখন আমরা কি করব দেখো, তখন আমরা কি করব দেখো, মিথিলা বানো বইয়ে অনেক রুলস দেওয়া আছে, রুলস পড়ার দরকার নাই রে ভাই, তোকে যেমন করে আমি পড়াচ্ছি তেমন করে পড়, রুলস পড়াবো না তো। আগে তো বলেছি যে আমার কাছে পড়তে হলে প্রথমে কি রুলসকে না বলতে হবে, আমি ট্রিক দেখিয়ে দেবো, একটা ট্রিক দিয়ে সব হয়ে যাবে। দেখো রুলস পড়া লাগবে না, তুমি একটাবার বলবা হ্যাঁ যে ভাই রুলসের দরকার নাই। হ্যাঁ দেখো কমেন্টে গল্প করলে কিন্তু ব্যান করে দেবো, এটা হচ্ছে সিরিয়াস কথা। হ্যাঁ কমেন্টে গল্প করতে পারে না, নোট করো, সমস্যা হলে বলো। দেখো তো কি বললাম, যে যখন আমরা এবার কমপ্লেক্স অথবা কি কম্পাউন্ড থেকে সিম্বলে যাব, তখন এবার কি করতে হবে আমাকে, তখন আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে প্রথমে, তারপর সাবজেক্টকে বাদ দিতে হবে, মানে কাটে দিলাম, সাবজেক্টকে বাদ দিতে হবে, আর তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখো তারপর করতে হবে কি ভার্বের সাথে আইএনজি করতে হবে, তারপর করতে হবে কি ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে জিনিসটা আবার ভালো করে বুঝো, আবার ভালো করে বুঝো, যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে যখন আমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বানাবো, আমার তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। প্রথমে চেঞ্জ করতে হবে কি কিওয়ার্ড,
তারপর চেঞ্জ করতে হবে কি, মানে কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর করতে হবে কি আমাকে ফাইনাইট ভার্ব লাগাতে হবে, ফাইনাইট ভার্ব লাগাতে হবে। তারপর দেখো যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমি যদি কম্পাউন্ড বানাই অথবা কম্পাউন্ডকে কমপ্লেক্স বানাই, আমাকে শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, আমাকে শুধুমাত্র কি করতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তারপর দেখো যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থাকে যদি আমি সিম্পলে যাই, কি করতে হবে, আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট কাটে দিতে হবে, সাবজেক্ট কাটে বাদ দিতে হবে, সাবজেক্ট কাটে বাদ দিতে হবে, আর ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। দেখো তাহলে শর্ত মনে থাকলো, শর্ত মনে থাকলো বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। যারা নতুন আগের ক্লাস করে আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না, আগের ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা তুমি গ্রুপে দেখতে পারো। দেখো আগের ক্লাস ছাড়া কিছু বুঝতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। বলো বলো এতটুকু ক্লিয়ার? আমি যে কথাটা বললাম ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। বলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার? তাহলে আবার বলছি শেষবার, একবারে মনোযোগী হও, একবারে মনোযোগী হও, একবারে মনোযোগী হও, গল্প বাদ, ঠিক আছে? যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, আমাকে তিনটা পরিবর্তন করতে হবে। প্রথমত কি কিওয়ার্ডে পরিবর্তন করতে হবে, দ্বিতীয়ত আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তৃতীয়ত একটা ফাইনাইট ভার্ব লাগাতে হবে। গেল? যদি আমি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে চাই অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, আমাকে শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। আর যদি আমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে সিম্পলে যেতে চাই, আমাকে করতে হবে খালি, মানে এখানেও কি তিনটা পয়েন্ট লাগবে, করতে হবে কি যে প্রথমত কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্টকে বাদ দিতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন প্রশ্ন, ভাই আমরা এগুলো কেন করবো, তাই না? এগুলো আমরা কেন করবো, এগুলো আমরা কেন করবো, এখনই বলে গেছি শোনো, কেন করবো এখনই বলছি শোনো। তোমাকে আমি সংজ্ঞা পড়লাম না আগে, সংজ্ঞা বললাম কি যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব। হ্যাঁ, যদি কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, যদি কি সাবঅর্ডিনেট যারা যুক্ত থাকে তাহলে কি কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট হলে হবে কি আমাদের কম্পাউন্ড। তো দেখো যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, মাঝখানে যদি আমি একটা কি কোঅর্ডিনেট কনজাংশন লাগিয়ে দিই, হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, সাবঅর্ডিনেট লাগালে হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কনজাংশনগুলোই কি আমার কিওয়ার্ড না? তো এই জন্য বললাম কি যে কিওয়ার্ড যদি আমি চেঞ্জ করে দিই, আমাদের জিনিসটা হয়ে যাবে কি একটা থেকে আরেকটা চলে যাবে। তারপর দেখো কি বললাম যে সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে না, একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে না, একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে না, ফ্রেজে কি সাবজেক্ট ফাইন ভার্ব থাকে, থাকে থাকে না তো, তাই না? তো দেখো যখন আমি কি এই কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পলে যাব, মানে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থেকে সিম্পলে যাব, কি করব, একটা ক্লজ রাখবো, একটা ফ্রেজ বানিয়ে দেবো। তাহলে এখানে দেখো যে সাবজেক্ট কাটিয়ে দিয়েছি আর ভার্বের সাথে আইএনজি করছি, এটা কি আমাদের ফ্রেজ বানানোর প্রসেস না? এটা কি আমাদের ফ্রেজ বানানোর প্রসেস না? তাহলে কি গেল? তাহলে দেখো এতটুকু আমরা বলতে পারি কি যে এতটুকু অংশটা কি আমাদের ফ্রেজ বানানোর প্রসেস, PH4 লিখলাম, ঠিক আছে? আর এতটুকু দেখো, এতটুকু দেখো সিম্পল সেন্টেন্সে কি থাকে আমাদের, একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে। তাহলে যখন আমি কি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে আসবো, আমার ওই ফ্রেজটাকে কি ক্লজ বানাতে হবে না, কারণ কি কমপ্লেক্স কম্পাউন্ডে কি আমাদের ডাবল ক্লজ থাকে। তাহলে এখন দেখো যেহেতু কি কিওয়ার্ড চেঞ্জ করছি, সাবজেক্ট নিয়ে এসেছি, ভার্ব নিয়ে এসেছি, এটা আমরা কেন এনেছি, ওই তো কি একটা ফ্রেজকে একটা ক্লজ বানানোর জন্য। তাহলে এতটুকু কি আমাদের ক্লজ বানানোর প্রসেস, এতটুকু কি আমাদের ক্লজ বানানোর প্রসেস, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে আমরা পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা দেখো দেখো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা বলো, আজকে অনেক নেট ডিস্টার্ব। বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সবার ক্লিয়ার? ইজি ক্লিয়ার বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, বলো বলো ক্লিয়ার, সবার ক্লিয়ার? কমেন্ট করো, কমেন্ট পড়ছি আমি, আর রিয়াক্ট করে ভাই ওরা। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সুরভি রহমান ক্লিয়ার স্যার, মিথিলা বানু ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ ক্লিয়ারের জন্য। একটু নেট ডিস্টার্ব আছে, আজকের মতো চালিয়ে নাও, ঠিক আছে? দেখো সমনি হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হলেই ভালো। তাহলে দেখো যে আমরা কি সমস্যা সমাধানের দুইটা পয়েন্ট শেষ করে দিলাম, সমস্যা সমাধানের দুইটা পয়েন্ট শেষ করে দিলাম। তারপর দেখো প্রশ্নের টাইপ সম্পর্কে আগের দিন বলেছি না, বলেছি কিনা বলো, যে প্রশ্নের একটু একটু বুঝছি কাকু, রাকিব মনে হয় নতুন,
একটু নেটে সমস্যা আছে আজকে, একটু স্যাক্রিফাইস করো। দেখো, তো এখন দেখো যেটা আমরা বলছিলাম, যে জিনিসটা আমরা বলছিলাম গেল, প্রশ্নের টাইপ বুঝতে হবে। কি বলেছিলাম আগের দিন, যে মূলত কি 3 টাইপের প্রশ্ন আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3 টাইপের প্রশ্ন আছে। তবে ইদারিং আরও একটা নতুন টাইপ আছে, সেটা হচ্ছে কি আমাদের অর্থ অনুযায়ী। প্রথমত কি আছে, কিওয়ার্ড সহ আছে। দ্বিতীয়ত কি কিওয়ার্ড ছাড়া আছে। তৃতীয়ত কি কোনো নিয়মের মধ্যে আসবে না, মানে কি কিওয়ার্ড সহর মধ্যে আসবে না, কিওয়ার্ড ছাড়ার মধ্যে আসবে না, একটা কি উদ্ভুত টাইপের প্রশ্ন। 4 নাম্বার টাইপটা কি অর্থ অনুযায়ী সমাধান করতে হবে, এরকম টাইপের, মানে 4 টাইপের প্রশ্ন আসবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর মূলত কি 4 টাইপের প্রশ্ন আছে। হ্যাঁ, দেখো এই টাইপগুলোর মধ্যে থেকে আজকে কি আমরা একটা টাইপ সমাধান করব। এই 4 টাইপের মধ্যে থেকে আমরা কি আজকে একটা টাইপ সমাধান করব, তারপরের দিন কি 2টা, তারপরের দিন কি আরো 2টা। হ্যাঁ, দেখো তাহলে দেখো কি বললাম, যে 4 টাইপের প্রশ্ন হয়, 4 টাইপের প্রশ্ন হয়। দেখো তাহলে কি বললাম, প্রথম টাইপ কি আমাদের কিওয়ার্ড সহ, প্রথম টাইপ আমাদের কিওয়ার্ড সহ। আজকে কি আমরা কিওয়ার্ড সহগুলো শিখবো, আজকে আমরা কিওয়ার্ড সহগুলো শিখবো। হ্যাঁ, দেখো তো এখন দেখো যে আমরা চেঞ্জ করি, স্লাইড চেঞ্জ করি। এবার দেখো কিওয়ার্ড মনে রাখতে হবে, কিওয়ার্ড কি, আমরা এখন কিওয়ার্ডই শিখবো। হ্যাঁ, এখন আমরা কি কিওয়ার্ড শিখবো, তো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো আমাদের কিওয়ার্ড নাম্বার 1। দেখো এতটুকু সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, এতটুকু সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। ফার্স্ট স্ক্রিনশট দিয়ে ডান লেখো, এটা স্ক্রিনশট দিয়ে ডান লেখো, এটা স্ক্রিনশট দিয়ে ডান রাখো। এই জিনিসটা কি স্ক্রিনশট দিয়ে ডান লেখো, এটা গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট দিয়ে ডান লেখো, সবাই একটু স্ক্রিনশট দাও। গুরুত্বপূর্ণ জিনিস, সবাই একটু স্ক্রিনশট দিয়ে ডান লেখো, জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো স্ক্রিনশট দিয়ে ডান লেখো, স্ক্রিনশট দিয়ে ডান লেখো ফার্স্ট। দেখো হলো, তমা লেট করে ফেলেছিস রে তমা, ওয়ালাইকুম আসসালাম। তমা লেট, ইউ আর সো লেট। দেখ টেকনিক শেখানো হয়ে গেছে তমা, তুই একটু লেট করে ফেলেছিস। হ্যাঁ, তাও থাক লাইভে, বুঝতে পারবি, পরে রেকর্ড করে নিস। দেখ ডান, সবার ডান, স্ক্রিনশট মারা ডান, স্ক্রিনশট মারা ডান। ঠিক আছে, এখন দেখো আমরা পড়ায় আসি, পড়ায় আসি, আমরা কি অর্ডে আসি। দেখো আমরা কি অর্ডে আসি, আমরা কি অর্ডে আসি। প্রথমত প্রথমত কি বলেছিলাম, যে কোনো টাইপের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে। শুন, বিষয় হয়েছে যে ছেলেপেলে আজকালকার দিনের এত ফাজিল। হ্যাঁ, আমি মনে করতো যে একদিন একটা সেন্টেন্স দিয়েছি, দেখ বললাম যে একটা সেন্টেন্স দিয়েছি, যে কি বললাম, যে কথার কথা মনে করে বললাম কি, যে কি আই রিড এ বুক অ্যান্ড আই কি ইট কি দিব, মুড়ি খাই। যা দিলাম মুড়ি, মানে কি আমি কি বই পড়ি এবং কি মুড়ি খাই, আমি বই পড়ি এবং কি মুড়ি খাই। হ্যাঁ, দেওয়ার পর মানে এর কথা উদাহরণ আমি বলছি, কিন্তু কি জিনিসটা অন্য ছিল। বললাম যে এটাকে কি বললাম, যে কমপ্লেক্স করবি আর সিম্পল করবি। হ্যাঁ, এটাকে কি কমপ্লেক্স আর সিম্পল করবি, এই জিনিসটাকে কমপ্লেক্স আর সিম্পল করবি, আমি তাই বলেছিলাম ছেলেপেলেকে, বুঝছো। তো যে কোনো টাইপের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করার জন্য আমার 1 নম্বর শর্ত কি, সেন্টেন্সটা চিন্তা হবে না, যেটা কোন সেন্টেন্স। তাই আমি বলছি এই বলতো এটা কোন সেন্টেন্স, আমি বলছি যে বলতো এটা কোন সেন্টেন্স, তখন বলছে যে ভাইয়া 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 এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন সেন্টেন্স চিনার কি দুটো উপায় আছে না, একটা কি কিওয়ার্ড দেখতে হবে, একটা ভার্ব দেখতে হবে। তো আমি বলছি যে এই ছেলে প্যারে এলো, মানে যে সব থেকে খারাপ টাইপের ওই ছেলে প্যারে আছে, এই ছেলে প্যারে এলো। তাই আমি বলছি যে তাহলে বলতো তুই কেমন করে চিনলি এটা কম্পাউন্ড, মানে কম্পাউন্ড সেন্টেন্স। বল এটা কেমন করে চিনলি তুই কম্পাউন্ড সেন্টেন্স। তখন বলছে যে ভাইয়া আপনি এখানে কমপ্লেক্স আর সিম্পল লিখে দিয়েছেন, কমপ্লেক্স আর সিম্পল লিখে দিয়েছেন, তার মানে কি এটা অবশ্যই কম্পাউন্ড। তার মানে কি ভাই এটা কম্পাউন্ড, কারণ কি কম্পাউন্ড থেকে কি কম্পাউন্ডের মতো করা যায় না। আর আপনি 2টা রূপান্তর করতে বলেছেন, তার মানে কি এটা কম্পাউন্ড। মানে ছেলে পেলে এত ফাজিলের ফাজিল, কি বলবো মানে। আচ্ছা দেখ, তো কি বললাম, যে কোনো টাইপের মানে কি সেন্টেন্স চেঞ্জ করতে গেলে প্রথমত কি আমাকে সেন্টেন্সটা চিনতে হবে। সেন্টেন্স চিনার উপায় আমাদের 2টা, একটা কি কিওয়ার্ড দেখে, একটা কি ভার্ব দেখে। যদি কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থাকে, তাহলে কি হতে পারে, আমাদের কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। তখন আমাকে দেখতে হবে যে মাঝখানে কনজাংশনটা কি আছে। আর নর্মালি কি আমরা কিওয়ার্ড দেখে চিনতে পারি। তাহলে এখন জিনিসটা বুঝো ভালো করে, যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে, যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে, সেন্টেন্সটা হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কি বললাম, যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে, তাহলে সেন্টেন্সটা হবে কি আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি হবে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো যে এই দো অথবা অলদো যুক্ত সেন্টেন্সটাকে যদি আমি সিম্পলে রূপান্তর করতে চাই, তখন আমাকে কি করতে হবে, ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, এই দো অথবা অলদোর পরিবর্তে আমাকে লিখতে হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। কি লিখতে হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, গেল। আর যদি আমি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে চাই,
তাহলে আমাকে কিওয়ার্ড পরিবর্তন করে কি করতে হবে, বাট করতে হবে। কিওয়ার্ড পরিবর্তন করে কি করতে হবে, বাট করতে হবে। বাটটা আমরা করব কোথায়, যেই জায়গাতে কমা থাকবে ওই জায়গায়। বাট করব কোথায় আমরা, যেই জায়গায় কমা থাকবে ওই জায়গায় করবো কি আমরা বাট। ক্লিয়ার? দেখো ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। নীরব লেট হয়ে গেল। আচ্ছা নীরব সমস্যা নেই, আমি লেট করে এসেছি আজকে। দেখো জুম করা লাগবে, দেখতে পাস না? ওই জুম করা লাগবে কি, ক্লিয়ার কিনা? আমি তো দেখতে পাই ক্লিয়ার, কিন্তু আমার এখানে তো ক্লিয়ার, একবারে ফকফকে ক্লিয়ার আমার এখানে। দেখ জুম করা লাগবে বল, জুম করে গেছি। সুরভি ঘুমিয়ে গেছিলি, আসছে কেন জানো না। আচ্ছা দেখো ক্লিয়ার, ক্লিয়ার। সেম ভাবে দেখো আমরা এই জিনিসটাই ঘুরিয়ে বলতে পারি যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তাহলে যখন ওই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করবো কি, এই আর পরিবর্তে দো অথবা অলদো করবো। কি করবো, দো অথবা অলদো করবো। কি করবো, দো অথবা অলদো করবো। আর কম্পাউন্ড করতে গেলে করবো কি, বাট করবো। ঠিক আছে দেখো ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা উদাহরণে যাই, এখন কি আমরা উদাহরণে যাই, এখন আমরা উদাহরণে যাই। তাহলে জিনিসটা আবার ব্রেন ঢুকিয়ে এলাম। এবার উল্টে ভাবে বলি, হ্যাঁ, যে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে তখন কি আমরা কমপ্লেক্স করবো, তখন করবো কি আমরা কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, বাটকে বাদ দিয়ে দিবো, তারপর করবো কি দো অথবা অলদো করবো। আর যদি এই দো অথবা অলদোযুক্ত সেন্টেন্সকে আমি সিম্পল করতে চাই, আমাকে করতে হবে কি দো অথবা অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা করতে হবে, তারপর কি চেঞ্জ করতে হবে। এখন দো অথবা অলদো মানে কি, দো অথবা অলদো মানে হচ্ছে যদিও, ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, আর বাট মানে কিন্তু। বাট মানে কি, কিন্তু, কিন্তু কিন্তু আছে একটা। দেখো তো এখন আমরা চেঞ্জ করি, এখন আমরা উদাহরণে যাই, এখন আমরা উদাহরণে যাই। দেখো উদাহরণ ক্লিয়ার দেখতে পাও, উদাহরণ ক্লিয়ার দেখতে পাও। এখন তোমাদের সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, আগে টেস্ট, আগে টেস্ট। 3 নাম্বারটা কোন সেন্টেন্স বলো, 3 নাম্বারটা কোন সেন্টেন্স বলো, সবার কাছে প্রশ্ন। 3 নাম্বারটা কোন সেন্টেন্স বলো, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। দেখো সবার কাছে প্রশ্ন, বলো যে 3 নাম্বারটা কোন সেন্টেন্স, 3 নাম্বারটা কোন সেন্টেন্স বলো। সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া, 3 নাম্বার কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স আর কিভাবে চিনলা এটা বলো। 3 নাম্বারটা কোন সেন্টেন্স আর কিভাবে চিনলা এটা বলো, 3 নাম্বারটা কোন সেন্টেন্স আর কিভাবে চিনলা এটা বলো। ঠিক আছে দেখো অলোকে, হালিমা সিম্পল সেন্টেন্স, সুন্দর। হালিমা বলেছো সিম্পল সেন্টেন্স, চিনলা কিভাবে করে ভাইয়া বলো তো, কিভাবে করে চিনলা বলো। হালিমা, এই সুরভি মার খাবি, সুরভি তুই কি মার খাবি, এই গাধা সুরভি। দেখ তোকে তো মানে কি বলবো, দো অথবা অলদো থাকে কি কমপ্লেক্স সেন্টেন্স না, আর ইনস্পাইট অফ ডেসপাইট থাকে কি আমাদের সিম্পল সেন্টেন্সে। তাহলে 3 নাম্বারটা দেখ এখানে কি আছে, ডেসপাইট আছে না, ডেসপাইট থাকে কোন সেন্টেন্স, দেখ ডেসপাইট থাকে কোন সেন্টেন্সে রে, কোন সেন্টেন্স থাকে এখানে দেখ তো ক্লিয়ার, দেখ সিম্পল থাকে না, তাহলে কি সিম্পল সেন্টেন্স। কি বললাম, যে কোনো সেন্টেন্স চিনার কি উপায় দুইটা, একটা কি ভার্ব দেখতে হবে, কিওয়ার্ড দেখতে হবে। এখানে ডেসপাইট আছে না, মানে কি এটা আমাদের, এটা একটা আমাদের সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সকে, এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড আর কমপ্লেক্স করে কমেন্ট করো। এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স আর কম্পাউন্ড করে কমেন্ট করো, দেখি আমি পড়বো। লাইভ আটকে যাচ্ছে। আচ্ছা আজ কিছু নেটের সমস্যা আমার, বুঝছো, নেট ছিলই না, আমি অন্যভাবে লাইভ দিচ্ছি আজকে। 3 নাম্বারকে কমপ্লেক্স বানাও, 3 নাম্বারকে কমপ্লেক্স বানাও, 3 নাম্বারকে কমপ্লেক্স বানাও অথবা কম্পাউন্ড বানাও। 3 নাম্বারকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বানাও। 3 নাম্বারকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড বানাও। দেখি ক্লিয়ার আছে কিনা। 3 নাম্বারকে কমপ্লেক্স অথবা কিওয়ার্ড বানাও। মিথিলা বানো, সুন্দর কথা বলেছো যে কিওয়ার্ড একটি ফ্রেজ একটি ক্লজ, সুন্দর মিথিলা বানো। এই যে দেখো 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 আগে থেকেই বলছি যে যদি কেউ পড়া বাদ দিয়ে গল্প করে তাকে ব্যান দেবো। এ দেখো দেখো আকিব সিকদার, ঠিক আছে, একে আমি 2-3 বার ওয়ার্নিং দিয়েছি, আর মানে সহ্য করতে পারলাম না। তুমি তোমার ক্লাস করার দরকার নেই, তুমি বার হও। দেখো তো সাসপেন্ড, রাকিব সিকদার তোমাকে সাসপেন্ড করলাম। দেখো ইয়ার কি চলবে না এখানে, ইয়ার কি চলবে না, ঠিক আছে। দেখো রাকিব সিকদার তোমাকে সাসপেন্ড করলাম, গল্প করা যাবে না, আগে বলছি। দেখো সিয়াম, সিয়াম বাড়ি এসছিস, আচ্ছা একটু নেটের সমস্যা। দেখো 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 3 নাম্বারকে চেঞ্জ করো, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করো।
এই রেদওয়ান, রেদওয়ান বলছে ইনস্পাইট অফ উই ওয়ার রান উই ওয়েন্ট আউট কমপ্লেক্স। এই অবস্থা রে, 2 বছর পরে এই অবস্থা। রেদওয়ান সমস্যা নাই, আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ রে রেদওয়ান, আমি বলেছি কমপ্লেক্স করতে, কমপ্লেক্স কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না? কমপ্লেক্সের কিওয়ার্ড কি হয় দেখতো, দশ বল দো। ইনস্পাইট অফ হয় কোথায়? সিম্পল না, তুই দেখেন ইনস্পাইট অফই করে দিলি, জিনিসটা ঠিক হলো? বলতো বলতো ভাই ঠিক আছে উত্তরখানটা বল, তুই নিজে একটু দেখ উত্তর কি ঠিক আছে। দেখো 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 আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখো আমি চেঞ্জ করে দিই, দেখো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। আচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, তোমার উত্তর ঠিক আছে। বালিকা উচ্চ বিদ্যালয় তোমার উত্তর ঠিক আছে। সুরভি অল দো ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ সুরভির উত্তরও ঠিক আছে, সুরভির উত্তরও ঠিক আছে, সুরভির উত্তরও ঠিক আছে। এবার 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, দেখি কার কার ঠিক হয়। 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, দেখি কার কার ঠিক হয়। সুরভি তমা তোদের উত্তর ঠিক, রেদওয়ান তোদের তোর উত্তর একটু ভুল হয়েছে একটু। আর কেউ আছে দেখি, দেখি দেখি আর কি উত্তর দেয় কম্পাউন্ড। এই সুরভি শুন, বিষয় হয়েছে যে কম্পাউন্ডে কমার পরিবর্তে বাট করতে হবে, কমার বাট একসাথে রাখা যাবে না, হ্যাঁ এটা ভুল হয়েছে, তাছাড়া সব ঠিক। মিথিলা বানু তোমার উত্তর ঠিক আছে। 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, ততক্ষণ আমি রেডি হয়ে যাই। 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও, দেখো 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও। 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও ফার্স্ট, আমার কিন্তু তোলা হয়ে গেল। দেখি কার কার হয়েছে। 4 নাম্বারকে কম্পাউন্ড বানাও, 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও। হি ইজ অনেস্ট, আটে গেছে মনে হয়, অনেস্ট, হি ইজ অনেস্ট, স্পেস অনেক কম বুঝছো। আচ্ছা সাইড থেকে লিখতে হবে হয়তো। আচ্ছা আচ্ছা এটাকে সলভ করি। দেখো 4 নাম্বারটাকে সবাই একটু কম্পাউন্ড বানাও দেখি, 4 নাম্বারটাকে কম্পাউন্ড বানাও দেখি। আচ্ছা তোদের নেট প্রবলেম না হালিমা, আমার নিজের নেট প্রবলেম। ইট ইজ কস্টলি বাট পিপুল লাভ ইট, কে বলেছে এটা? রবি শিকদার নাকি শেখ রবি? আচ্ছা শেখ রবি তোমার উত্তর ঠিক আছে, তারপর নীরব তোমার উত্তর ঠিক আছে, হালিমা তোমার উত্তরও ঠিক আছে। তারপর এমডি ফুল চান ইট ইজ হেলদি বাট হি ইজ লেজি, আচ্ছা হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। আচ্ছা আচ্ছা দেখো সবার উত্তর মোটামুটিভাবে ঠিক, সবার উত্তর মোটামুটিভাবে ঠিক। আমি কারণ আগের দিনই বলেছিলাম যে কিওয়ার্ড সহগুলো কারো ভুল হবে না, কিন্তু আর পরে যে টাইপগুলো আছে কিওয়ার্ড ছাড়া ওগুলো কিন্তু অনেকে সমস্যা হবে, হ্যাঁ ওগুলো কি আমরা শিখবো। তো এখন দেখো যে এতটুকু মোটামুটি সবার ঠিক আছে, এতটুকু মোটামুটি সবার ঠিক আছে, তামার না হয় ওয়ালাইকুম আসসালাম। দেখো তো আমরা চেঞ্জ করি, আমরা চেঞ্জ করি, শর্ত কি? প্রথমত আমাকে সেন্টেন্সটা চিনতে হবে। তাহলে এখানে দেখো এটা আমাদের কোন সেন্টেন্স? এটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। চিনলাম কি হবে করে? এখানে কি দো আছে না, দো অল দো থাকে কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে, মানে কি এটা আমাদের হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড বানাই, কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড বানাই, কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড বানাই, শর্ত কি? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আসা শর্ত কি? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানোর শর্ত কি? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে এখন দেখো যে কিওয়ার্ড এখানে কি আছে, দো আছে না, এই দোটা আমাদের বাদ। এখানে কি হবে? হি ইজ পোর, তারপর হবে কি বাট, কমার পরিবর্তে হবে কি বাট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের শর্ত কি? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করে কি বাট করে দিলাম। ক্লিয়ার? দেখো ক্লিয়ার। টেকনিক কি অ্যাপ্লাই করা যায় বলো? টেকনিক কি অ্যাপ্লাই করা যায়? টেকনিক কি অ্যাপ্লাই করা যায় বলো? টেকনিক কি অ্যাপ্লাই করা যায় বলো? দেখো টেকনিক বুঝতে পারলা, টেকনিক বুঝতে পারলা, টেকনিক বুঝতে পারলা। দেখো এখন দেখো এই সেম জিনিসকে যদি আমি এখন সিম্পল বানাই, তাহলে সিম্পল বানাই, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল মানে কি নিচ থেকে ওপর, কমপ্লেক্স থেকে সিম্পল মানে কি নিচ থেকে ওপর। তাহলে যখন কি আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাব, প্রথমে করতে হবে কি আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। কমপ্লেক্সে হয় কি আমাদের দো অথবা অল দো, কিন্তু আমাদের সিম্পলে হয় কি ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট। তাহলে এখানে আমি যে কোনো একটা করি, ডেসপাইট লিখি যেহেতু কি জায়গা কম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, তারপর কি দেখো
সাবজেক্ট কাটতে হবে। সাবজেক্ট কি আমাদের হি না, সাবজেক্ট কি আমাদের হি না, সাবজেক্টকে বাদ দিতে হবে, তাহলে হি আমাদের কি বাদ, হি কি আমাদের বাদ, হি কি আমাদের বাদ। তারপর শর্ত কি, ভার্বের সাথে আইএনজি করতে হবে। কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন দেখো প্রথম ক্লাসে বলেছিলাম না যে অ্যামিজ আর অজয়ার এটার আইএনজি ফর্ম হয় কি, এটার আইএনজি ফর্ম হয় আমাদের বিং। তাহলে এখানে হবে কি আমাদের যে বিং, কি হবে বিং। তারপর দেখো যে বিং কি আছে এখানে, যে পোর, বিং পোর কি হবে আমাদের, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখো চেঞ্জ হলো। দেখো শর্ত অ্যাপ্লাই করতে পারলাম কিনা বলো, শর্ত কি অ্যাপ্লাই করতে পারলাম বলো, পিপুল হু আর অনেস্ট লিড হ্যাপি লাইফ। অ্যান্সার হবে না শ্যাম, শ্যাম তুই কি শুকনো পাতা খাইছিলি, কত নাম্বার করেছিস রে তুই, হু আর অনেস্ট লিড হ্যাপি লাইফ, এটা প্রশ্ন কোথায়। আচ্ছা শ্যাম অবস্থা খুব খারাপ রে, বুঝতে পারলি, এখনো সময় আছে, ঠিক হয়ে যাস শ্যাম, তোর অবস্থা খুব খারাপ। দেখো হলো, ও আচ্ছা শ্যাম বুঝতে পেরেছি, শ্যাম বুঝতে পেরেছি তোর কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেস্ট পিপুল লিড হ্যাপি লাইফ তো, এটা কি কমেন্ট করেছিল, অনেস্ট পিপুল লিড হ্যাপি লাইফ, হারামি শালা। আচ্ছা শ্যামের ব্যাপারে একটু বলি, হ্যাঁ ওই হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট বুঝছো, ওই ইয়ার কি করার জন্যে ওই নিজেই কমেন্ট করেছে, নিজেই উত্তর দিয়েছে, আর কিছু না। এই ফাইজলামে বাদ দিয়েছি আমি, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। দেখ তো দেখো, দেখো এবার তাহলে আদ্র ক্লিয়ার, সবাই কনসেপ্ট বুঝতে পেরেছো, কনসেপ্ট বুঝতে পারছো কিনা বলো, কনসেপ্ট বুঝতে পারছো কিনা বলো, এই শর্ত অ্যাপ্লাই করতে পারছো, দেখো বুঝতে পেরেছো, ক্লিয়ার কিনা বলো, ইজ ইট ক্লিয়ার বলো, ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। দেখো হলো, হলো। এবার দেখো আমরা পরবর্তীটাতে যাই, আমরা পরবর্তীটাতে যাই, আরে কি বলিস না, পরবর্তীটায় যাই, হ্যাঁ দেখো তারপর কি বলছে যে তমা ইজ রিচ, তমা ইজ রিচ, ঠিক আছে। তারপর বলছে কি যে বাট সি ইজ নট হ্যাপি, তমা ইজ রিচ বাট সি ইজ নট হ্যাপি, তমা ইজ রিচ বাট সি ইজ নট হ্যাপি, হ্যাঁ মানে কি তমা ধনী কিন্তু কি সে সুখী না। এখন তমা কেন সুখী না বলো তো, বলো বলো, তমা কেন সুখী না আগে এটা বলো, তমা কেন সুখী না আগে এটা বলো, বলো বলো। তামান্না ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলেই ভালো, বলো বলো তমা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা ভাই বলো তমা কেন সুখী না বলো তো দেখি, তমা সুখী না কেন বলো, তমা কেন সুখী না, তমা কেন সুখী না আগে এটা বলো। হ্যাঁ বিষয় হয়েছে যে তমা আমার কোর্সে ভর্তি হয়নি ওই জন্য ওই সুখী না। দেখো তমা সুখী না হওয়ার কারণ কি, কারণ কি আমার কোর্সে ভর্তি হয়নি, তমা আমার কোর্সে ভর্তি হয়নি ওই জন্য কি তমা সুখী না, আরো রিচ হতে চাই, আরে তামা না, আরো রিচ হতে চাই নাকি, তুই হবি নাকি বল, কারণ ওর আচ্ছা এই শুন 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 এই সব কমেন্ট করিস না, সাব্বির এইসব কমেন্ট করিস না, হ্যাঁ হ্যাপি না হওয়ার কারণ কি আমার কোর্সে ভর্তি হয়নি, এটাই কি মূল কারণ, হ্যাঁ আর কিছু না। দেখ তোরা যারা যারা কি আমার কোর্সে ভর্তি হবে না সবাই কি মানে আনহ্যাপি থাকবি, আমি দোয়া করে দিলাম, বদ্ধ দিলাম, হ্যাঁ দেখ দেখো দেখ টাকার লোক ভালো লাগবে। আচ্ছা আচ্ছা যাই হোক আমরা সমাধান করি। তাহলে প্রথমত দেখো আমাকে চিনতে হবে এটা আমাদের কোন সেন্টেন্স, প্রথমত চিনতে হবে কোন সেন্টেন্স, কিভাবে করে চিনবো, কি অর্থে চিনবো, এখানে কি আছে, এই দেখ বাট আছে না, কি আছে বাট আছে না, বাট আছে না, বাট থাকে কোন সেন্টেন্সে, থাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে না কম্পাউন্ড সেন্টেন্সে বল, বাট থাকে কোন সেন্টেন্সে বল, কমপ্লেক্স না কম্পাউন্ড, কমেন্ট করতে দেখি, কমেন্ট কর দেখি। আগে চিন শ্যাম কি মানে কি করে পরে, দেখ 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 তো বিষয় হয়েছে এখানে কি আছে বাট আছে না, বাট থাকা মানে এটা আমাদের কোন সেন্টেন্স, এটা আমাদের কি ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, এটা কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে একে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসার নিয়ম কি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসার নিয়ম কি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসার নিয়ম কি, আমার শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, আমার শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একটু আগেই পড়লাম ভাইয়া কম্পাউন্ডে বাট থাকলে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডে কি হয়, দো অথবা অল দো হয় না, বাটটা বসে কোথায় কমা যায় এখানে, আর দো অল দো বসে কোথায় সেন্টেন্সের শুরুতে। তাহলে কি করবো একই কমপ্লেক্স বানানোর সময় সুন্দর করে এখানে কি আরেকবার কি লিখলাম, দো লিখলাম না অল দো লিখি, অল দো লিখলাম, লিখলাম তারপর করবো কি যে তমা ইজ রিচ,
কি দেবো এখানে, সি ইজ নট হ্যাপি, সি ইজ নট হ্যাপি, তারপর করবো কি সুন্দর করে এখানে কমা দিয়ে দেবো। হলো, দেখো তাহলে কিওয়ার্ড চেঞ্জ করলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম কি না বলো, কিওয়ার্ড চেঞ্জ করলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, দেখো কিওয়ার্ড চেঞ্জ করে দিলাম, কিওয়ার্ডটা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। দেখো তাহলে ক্লিয়ার এ পর্যন্ত, ক্লিয়ার 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 কিনা বলো, কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি, ক্লিয়ার কিনা বলো, কমেন্ট দেখছি আমি ফার্স্ট। আরও কিন্তু পড়া আছে, ক্লিয়ার কিনা বলো, আর পড়াগুলো মুখে মুখে বলতে হবে, নাহলে কিন্তু সময় হবে না। দেখো ক্লিয়ার, তাহলে কনসেপ্ট বুঝতে পারছো কিনা বলো, দেখি কে কি বুঝতে পারছো, বলো বলো। আরে মিথিলা বানানো আগে সিম্বল করে গেছে, মিথিলা বানানো আগে সিম্বল করেছে। এখন দেখ, এখন যদি আমরা সিম্বল বানাই, তাহলে সিম্বলের শর্ত কি, কমপ্লেক্স থেকে সিম্বল অথবা কি কম্পাউন্ড থেকে সিম্বল, শর্ত কি আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে দল চেঞ্জ হবে কি আমাদের, ডেসপাইট অথবা কি হবে আমাদের ইনস্পাইট হবে। ডেসপাইট লিখলাম, তারপর কি সাবজেক্ট কাটতে হবে, এ তো আমাকে সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। তারপর দেখো এই ইজের আইনসম কি হবে আমাদের, বিং হবে, কি দেবো, রিচ দিলাম, কমও দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো সিটা বসেছিল কার পরিবর্তে, তোমার পরিবর্তে, তাহলে এখানে যদি আমি তোমাকে বাদ দিয়ে দিই, সিটাকে বুঝতে পারবো না, এই জন্য আমরা কি তোমাটা লাগিয়ে দেবো, ইজ নট হ্যাপি, তমা ইজ নট হ্যাপি। তাহলে এ পর্যন্ত সবার ক্লিয়ার, আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার, আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। দেখো ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাহলে দেখো এই দুটো বুঝে দিয়েছি না, বাদ হয়ে গেলে নিজে নিজে পারবা। এখানে কি বলছে যে ডেসপাইট বিং কি রেইনিং উই ওয়েন্ট আউট, ডেসপাইট বিং রেইনিং উই ওয়েন্ট আউট। তাহলে এখন দেখো যেটা আমাদের কোন সেন্টেন্স, এটা আমাদের কোন সেন্টেন্স দেখো ভালো করে, ডেসপাইট বিং রেইনিং, এটা আমাদের কোন সেন্টেন্স দেখো। তাহলে এখানে দেখো যে কি বলছে, যে ডেসপাইট ডেসপাইট বিং রেইনিং, ডেসপাইট বিং রেইনিং কমা দিলাম কি উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট। তাহলে দেখো এটা আমাদের কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কারণ কি ডেসপাইট আছে না। তাহলে এখন যদি আমরা কমপ্লেক্স বানাই, তাহলে দেখো সিম্পল থেকে আমরা কমপ্লেক্স বানাবো, আমার প্রথম কাজ কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে ডেসপাইট হয় আমাদের কোন সেন্টেন্সে, সিম্পলে, আমরা করবো কি এটা কি সুন্দর করে কমপ্লেক্স যেহেতু বানাচ্ছি, আমরা এখানে করবো কি যে দো লাগালাম, ঠিক আছে। তারপর দেখো কি সাবজেক্ট নিয়ে আসতে হবে না, সাবজেক্ট এখানে কি আসবে, ইট হবে না, ইট কি রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, এরকম টাইপের। তো এখানে আমরা কি নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো আমরা ইট, ইট নিয়ে আসলাম। তারপর দেখো এই বিং এর আছে কি আমাদের নন ফাইনাইট আকারে, বানাতে হবে কি ফাইনাইট না, তাহলে বিং আছে কি আমাদের নন ফাইনাইট, আমরা করবো কি ফাইনাইট। তাহলে এখন দেখো যে বিং এর ফাইনাইট ফর্ম হতে পারে কি আমাদের এম হতে পারে, ইজ হতে পারে, ওয়াচ হতে পারে, ওয়াই হতে পারে, এরকম। হ্যাঁ, তো নর্মালি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে কি আমাদের ইজ, হ্যাঁ ইজের সাথে কি হবে, ইজ হবে। আর যদি কি পাস্ট টেন্স হয় তাহলে হবে কি ওয়াজ হবে। এন্ড প্রেজেন্ট না পাস্ট আমি চিনবো কি হবে করে, এখানে দেখো যে ওয়েন্ট আছে না, ওয়েন্ট কি আমাদের পাস্ট না, তাহলে এই ঘটনাটা আমাদের কোন টেন্সের, পাস্ট টেন্সের। তাহলে এখন বলো যে পাস্টে ইটের সাথে আমাদের কোন ভার্ব হয়, অজ হয় না, এখানে আমরা করবো কি অজ করবো, বাদ বাকি সব সেম রেখে দেবো। রেইনিং আর এ আই রেইনিং আর এ আই এন আই এন জি, আচ্ছা রেইনিং কি দিব, কমা দিয়ে উই ওয়েন্ট আউট হলো। আর এখন দেখো একে যদি আমরা কম্পাউন্ড বানাই কি করব, এখানে দুটো কি বাদ দিয়ে দেবো, দিয়ে লিখবো কি যে ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং বাট উই ওয়েন্ট আউট হলো। তারপর এখানে দেখো 5 নাম্বার খানে দেখো কি বলছে, যে অলদো হি ইজ হেলদি হি ইজ লেজি, অলদো হি ইজ হেলদি হি ইজ লেজি, তাকে মনে করো আমরা চেঞ্জ করবো, অলদো আছে মানে কোন সেন্টেন্স আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন যদি একে আমরা কম্পাউন্ড বানাই কি করবো, এখানে অলদো বাদ দিয়ে দিবো, আর এখানে কি কমা এখানে বাদ লাগিয়ে দেবো, হবে কি আমাদের হি ইজ হেলদি, কি হবে হি ইজ লেজি, এটা হলো কি আমাদের কম্পাউন্ড। আর একে যদি কি করি আমরা এখন সিম্বল করি, তাহলে করবো কি সুন্দর করে কি এখানে অলদো পরিবর্তে কি লিখবো, ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট লিখবো, লিখলাম, লেখার পর করবো কি এই সাবজেক্ট ঠিকই বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম, তারপর কি ইজটাকে বিং বানিয়ে দেবো। এই উত্তর হবে কি আমাদের যে ডেসপাইট কি বিং হ্যাপি, হ্যাঁ আর বিং কি হেলদি হি ইজ কি লেজি, এরকম, অথবা কি ইনস্পাইট অফ কি বিং হেলদি হি ইজ লেজি, এরকম চেঞ্জ হবে। দেখো তারপর কি বলছে যে ইনস্পাইট অফ কি বিং কস্টলি পিপুল কি লাভ টু প্লে, এটা কিভাবে চেঞ্জ করবো, ইনস্পাইট অফ ইনস্পাইট অফ আছে না বলো, এটা আমার থেকে ভালো তোমরা পারবা। দেখো কমেন্টে অনেকে করে দিয়েছো আর বললাম না, দেখো কমেন্টে অনেকেই করে দিয়েছে, 4 নাম্বার কমেন্টে অনেকে করে দিয়েছে আর বললাম না। দেখো এখন দেখো পরবর্তী স্লাইডে যাই, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। ও রে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, হ্যাঁ দেখ বিজ্ঞাপন, বিজ্ঞাপন রে বিজ্ঞাপন। দেখ বিষয় হচ্ছে কি বলেছিলাম, কোর্সের ব্যাপারে বলেছিলাম না, বলেছিলাম কি না বলো, কোর্সের ব্যাপারে বলেছিলাম না সবাইকে, কার কার মনে আছে দেখি, কোর্সের ব্যাপারে কার কার মনে আছে দেখি, কোর্সের ব্যাপারে কার কার মনে আছে দেখি। আচ্ছা কে কে করছি ভর্তি হবে আগে দেখি, মুখগুলা দেখি গো, কে কি করছে ভর্তি হওয়ায়,
মুখ তো দেখতে পাবো না, নামগুলো দেখি। কোর্সে ভর্তি হবা কে কে? আচ্ছা কে ছিল দেখি, কোর্সে ভর্তি হবা কে কে? দেখো কোর্সের ব্যাপারে একটু বলি, বিজ্ঞাপনের সময় না। দেখো সমনি হবে, আরে সমনি ধন্যবাদ। দেখো কোর্স ফি কিন্তু অনেক কম রেখেছি রে, কোর্স ফি অনেক কম রেখেছি। হ্যাঁ আজকে একটু নেট সমস্যা। দেখ আর প্রশ্ন যে ভাই আপনার কাছে কেন ভর্তি হবো, তাই না? দেখ সবার কমন প্রশ্ন যে ভাই আপনার আপনার কাছে কেন ভর্তি হবো। প্রথমত আমার কাছে ভর্তি হওয়ার একটা কারণ, যে তুই অন্য যে জায়গাতেই ভর্তি হ না কেন, তোকে এই শুরু থেকে আর পড়াবে না। মানে 2 বছরে যদি তোর কি গ্যাপ থাকে, ওই গ্যাপ থেকে যাক, আর দরকার নাই তোকে কি ওই হয় টেস্ট পেপার কি পড়াবে, মানে কি এমনিতেই বুঝি না, আরো কি মাথার উপর বোঝা চাপিয়ে দিবে, এর একটা সমস্যা। আমি কি করব, একবারে কি বেসিক ক্লিয়ার করে দেবো, তারপর পড়াবো। গেল। তারপর কি অন্য জায়গায় শুধুমাত্র কি ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্স ফি কত? 800 টাকা। ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্স ফি কি 800 টাকা? অনেক গ্রুপে, হ্যাঁ অনেক গ্রুপে ইংরেজি কি দ্বিতীয় পত্রের কোর্স ফি কি 800 টাকা। হ্যাঁ তো এখন দেখ বিষয় হয়েছে যে আমি কি বললাম, যে ইংরেজি প্রথম পত্র পড়াবো, পাশাপাশি কি ইংরেজি দ্বিতীয় পত্রের 11 বছরের বোর্ড কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করে দেবো। এই তো যে কটা প্রশ্ন, এই যে আগের স্লাইডের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করে দিনি, বলো ব্যাখ্যা সহ সলভ করে দিয়েছি কিনা বলো, করে দিনি। এভাবে করে 11 বছরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো কি ব্যাখ্যা দিয়ে সলভ করে দেবো। হয় সেটা কি রাইট ফর্ম অফ ভার্ব হোক, ন্যারেশন হোক, চেঞ্জিং সেন্টেন্স হোক, সাফিক্স প্রিফিক্স হোক, মানে যাই হোক বিষয় হয়েছে তাই। এখন দেখ যে সাফিক্স প্রিফিক্স, এই শ্যাম বল সাফিক্স প্রিফিক্স পড়াইন তোরাকে, এই অফলাইনে তুই না, শ্যাম বল 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 তোকে শিখাইনি, বল পারবি না তুই সাফিক্স প্রিফিক্স? দেখ বিষয় হয়েছে যে অফলাইনে স্টুডেন্টদের শেষ, সব শেষ, খালি কানেক্টরটা বাকি আছে। দেখ সিয়ামকে পড়াচ্ছি, অফলাইনে আরো কয়েকজন আছে রে, নাম পড়তে পারছি না। দেখ দেখো তাহলে কি বললাম, যে সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা মানে আমাদের পেড ব্যাচের প্রথম ক্লাস দেবো, ওটাই কি পেড ব্যাচের প্রথম ক্লাস দেবো। তারপর বলবে যে মানে ভর্তি হয়ে ভুল করেছিস নাকি ভালো করেছিস, হ্যাঁ ওটাই কি প্রথম ক্লাস দেবো, কারণ অন্য কোনো জায়গায় সাফিক্স প্রিফিক্স করাই না স্যাররা। এই সিয়াম কথা বল না রে হারামি, খালি ভণ্ডগুলা কি বলবো, কথা বল বল। দেখ তো গেল, দুইটা বিষয় গেল, কেমন পারবি তাই বল, হ্যাঁ কে বুঝিস রে। দেখ গেল। এখন বিষয় হয়েছে যে কি বললাম যে সাফিক্স প্রিফিক্সটা হবে কি আমাদের পেড ব্যাচের প্রথম ক্লাস। 11 বছরের প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে সমাধান করা যায়, যেই টাইপের প্রশ্ন দেখ আমার কাছে ওটা কি পানি, আমার কাছে কি ওটা পানি। কারণ তুই নিজে হিসাব কর রে ভাই, এই চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তুই হিসাব কর, মোট বোর্ড থাকে ওটা আমাদের, ধরলাম কথা কি আমাদের, আর যদি 8টা বোর্ড আমি ধরলাম কি 7টা বোর্ডে কি আমাদের 77টা কি চেঞ্জিং সেন্টেন্স আছে, মানে এক সালে কি আমাদের 77টা কি চেঞ্জিং সেন্টেন্স আছে। কত বছর সলভ করা ভাইয়া? 11 বছর না? তাহলে 11 বছরে যদি আমরা সলভ করি, আমার মোট কতটা হবে? 777টা সলভ করা হবে, মানে 777টা সমস্যা সমাধান করা হবে। এতগুলো সমস্যা সমাধান করার পর আমার মধ্যে কি আর কোনো ঘাটতি থাকবে বলতো? বল ঘাটতি কি থাকবে আমার? আমার তো মনে হয় যে থাকবে। এর আগে 1 নম্বর কারণ, মানে কি একবারে কি বলবো তোরা, এরকম মানে হয়ে যাবে, যে কোনো টাইপের প্রশ্ন দেখ ফাড়ে ফেলে দিবি, এরকম হবে একটা বিষয়। জাকির আসসালামু আলাইকুম ভাই, আরে জাকির ওয়ালাইকুম আসসালাম। জাকির তুমি ক্লাসে আসো না তো? জাকির তুমি ক্লাসে আসো না, আমার খুব কষ্ট, তুমি ক্লাসে কেন আসো না বলো তো? জাকির স্যার আসছে, জাকির স্যার ক্লাসে আসে না, আজকে আবার প্রেজেন্ট আসছে। গেল। তাহলে তুই নিজে চিন্তা কর যে 7 বছরে 777টা, এটা শুধুমাত্র কি চেঞ্জিং সেন্টেন্স, এটা কি শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, আর কি কি আছে বলতো, যতগুলো টপিক আছে সব কি সমাধান করে দেবো। পাশাপাশি আজ পর্যন্ত কোনো জায়গাতে আমার মনে হয় না যে 1 নাম্বার করাইছে অথবা কি 2 নাম্বার করাইছে। ও তো থাকে না যে উইথ ক্লু উইদাউট ক্লু, আমার তো মনে হয় না যে কোনো কোচিং প্রাইভেটে করাইছে। করালেও কি ওই কি প্রিপোজিশন পড়াবে, আর্টিকেল পড়াবে, এসে হ্যান ত্যান, তাও কি প্রয়োগ করতে পারবি না, এরকম টাইপের। হ্যাঁ প্রয়োগ করতে পারবি না, এরকম একটা বিষয়, এভাবে করে পড়াই। আর ডিঅ্যাক্টিভ ছিল তাই আসা হয়নি। আচ্ছা জাকির, আমাদের ভার্সিটি ভাই এসছে, জাকির ভাই। আচ্ছা গেল। আরে ভাই এ কি ফানি কোশ্চেন করেছে রেদওয়ান, কি বলেছি তোর A+ পাওয়ার জন্য যা কিছু করা লাগে সব করবো, খালি তোকে বোঝা কি নিতে পারতে হবে, লাইভ ক্লাস করতে হবে, নোট করতে হবে। হ্যাঁ কি বললাম 11টা প্রশ্ন থাকে না, এই তোর গ্রামারে কি মোট কি 11টা প্রশ্ন থাকে না, থাকে কিনা বল। এই 11টা মার্কের মানে 11টা কি প্রশ্ন সলভ করে দিব একবারে ব্যাখ্যা সহ, এদিক ওদিক যাবে না। কানেক্টর বল, সাফিক্স প্রিফিক্স বল, 1 নাম্বার বল, 2 নাম্বার বল, 3 নাম্বার বল, সবগুলো কি ব্যাখ্যা সহকারে সমাধান করে দেবো।
যদি না করে দিই পরে কি বলবি যে ভাইয়া আপনি আপনার কথা রাখেননি, আপনি বেঈমান, আপনি কোর্স ফি ফেরত দিয়ে দেন, আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, অন্য কোনো জায়গায় দিবে কিনা যায় না, আমি ফেরত দিয়ে দেবো। হলো। তারপর দেখ কি বললাম যে 11টা, হ্যাঁ এরা গেল কি আমাদের দ্বিতীয় পত্র। প্রথম পত্রের কি হয় ভাইয়া, প্রথম পত্রের সিন প্যাসেজ বল, আনসিন প্যাসেজ কয়েকটা আছে, হ্যাঁ মানে গুরুত্বপূর্ণ। যেমন কি আমাদের জুলাই বিপ্লব নিয়ে আসতে পারে, হ্যাঁ তারপর কি মানে আবু সাইদ নিয়ে আসতে পারে, মুগ্ধ নিয়ে আসতে পারে, এরকম টাইপের, এগুলো কি সমাধান করব। তারপর দেখ আর কি করব, ফার্স্ট পেপারও কিছু কিছু আছে না, যেমন রিয়ারেঞ্জ টেকনিক আছে না, রিয়ারেঞ্জ শিখিয়ে দেবো। তারপর 3 নাম্বারে আসে না, হয়তো গ্যাপ পূরণ করতে হয়, সব কি একবারে এমনভাবে শিখিয়ে দেবো, দেখা মতো উত্তর করতে পারবি। এই সব কিছুর জন্য বিজ্ঞাপন কম দিই, যেহেতু কি আরো পড়াতে হবে, বিজ্ঞাপনের সময় আছে, বিজ্ঞাপনের জন্য আলাদা ফিরে দেবো। হ্যাঁ, তো এই সব কিছুর জন্য কোর্স ফি রেখেছি কত আমরা, 710 টাকা, মাত্র কি 710 টাকা। তারপর বলেছিলাম কি যারা যারা প্রি বুক করেছিস, আজকে কিন্তু প্রি বুকের শেষ দিন, আজকে প্রি বুকের শেষ দিন, প্রায় 30-35 জন মতো প্রি বুক করেছে। যারা প্রি বুক করেছিস তাদের সবার জন্য কি আরো 100 টাকা ডিসকাউন্ট, আরো 100 টাকা ডিসকাউন্ট। আর যারা ক্লাস শুরুর আগে ভর্তি হবে, যারা ক্লাস শুরুর আগে ভর্তি হবে তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট, তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট, মোট কোর্স ফি 510 টাকা। যারা প্রি বুক করিসনি তারা কিন্তু এটা পাবি না, তাদের জন্য কি 610। যারা প্রি বুক করিসনি তাদের জন্য কি হবে 610 টাকা হবে। হ্যাঁ, আর করেছিস যারা তাদের জন্য কি হবে 510 টাকা হবে। প্রি বুকের শেষ দিন আজকেই হলো, গেল এতটুক। এখন বিষয় আছে যে ভাইয়া ক্লাস কবে শুরু, ক্লাস শুরু কবে, ক্লাস শুরু কবে। আমার ইচ্ছে যে আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস নেব, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কি হবে আমাদের ক্লাস শুরু হবে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু। আর এই কদিনের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য কি কোর্স ফি আমাদের 510 টাকা। হ্যাঁ, এখন বিষয় হয়েছে যে ভাইয়া ভর্তি হবো কিভাবে করে, ভর্তি হবো কিভাবে করে। ভর্তি হওয়ার জন্য কিছু করতে হবে না, খালি তুমি করবা কি যে এই যে নাম্বার 015600002727, দেখা যায় বাংলা লিখে দিলাম 0156302727, দেখা যায় 2727, এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি, সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর পেজে নক দিতে হবে, আর কিছু না। সেন্ড মানি করার পর কি পেজে নক দিতে হবে, তুমি কি হয়ে যাবে কোর্সে ভর্তি হয়ে যাবা, তুমি কোর্সে ভর্তি হয়ে যাবা। এখন ভর্তি হবা কিনা তোমার বিষয়। হ্যাঁ, এখন আমরা পড়ায় ফিরে আসি। যদি কি অনেকে কোর্সের কথা শুনেই নাই, কোর্সের কথা শুনে কি অনেকে নাই, এখন থেকে নিয়মিত হবো স্যার। আচ্ছা জাকি ধন্যবাদ নিয়মিত হওয়ার জন্য। দেখো আপনি এত কোথা থেকে শিখেছেন। আচ্ছা মিথিলা বানু, বিষয় হয়েছে যে আমি না 4-5 জনের কাছে পড়েছি বুঝলি, আমি যখন তোদের মতো ছিলাম 4-5 জনের কাছে পড়ার পরও পারতাম না। মানে কি বলবো, এতগুলো ব্যাট পড়া পারতাম না। কেন পারতাম না, কারণ স্যাররা কি ওইভাবে ডিটেলসে মানে ভাঙে ভাঙে বসতো না। হয়তো কি এরকম যে মনে কর কি একটা নিয়ম টিয়ম পড়ে দিল, মনে করো 1 মাস 12 কথায় 25 কি নিয়ম লিখে দিল, মুখস্থ করে দিলাম, পরের দিন থেকে কি মডেল কর, মানে সূত্রগুলো অ্যাপ্লাই করবো কিভাবে করে, রুলগুলো অ্যাপ্লাই করবো কিভাবে করে শিখাই না, মডেল কর, না পারলে মায়ের। তখন করবো কি এই মডেল তো করতে গেলে স্বাস্থ্য কত গুরুত্ব দিচ্ছে না, দেখে দেখে করেছি। মানে এরকম একটা অবস্থা, মানে পুরা কি আমার লাইফ খান্ডে এভাবে করে কি বরবাদ হয়ে গিয়েছিল। যখন আমি রিয়ালাইজ করলাম যে এভাবে করে পড়ে আসলে কোনো লাভ হচ্ছে না, তখন করলাম কি যে এবার কি ইটস টাইম টু কি মানে কি জিরো থেকে হিরো হওয়ার। হ্যাঁ, তো তখন করলাম কি যে দেখতাম যে আমার সমস্যা হচ্ছে কোন জায়গাতে, এই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে করে, নিজে নিজে কি ঘাটাঘাটি করতে করতে হয়ে গেল। আর আরেকটা বিষয় যে কি যে বললাম না যে প্র্যাকটিস করাবো, হয়তো কি বলে না যে কি প্র্যাকটিস কি মেক এ ম্যান পারফেক্ট। তো তখন আমি কি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম, বলছি না যে 11 বছর করাবো, তো আমার সময় কি প্রায় আমি 10 বছর মতো কি কোশ্চেন সলভ করেছিলাম একবারে ব্যাখ্যা সহ করে, নিজে নিজে কি বুঝে বুঝে। তারপর কি আমার নিজের মধ্যেই কি একটা মানে আলাদা বিষয় চলে এসেছে যে হ্যাঁ আমি পারবো, মানুষকে পড়াতে পারবো, এরকম একটা বিষয়। তো তোরা কেউ এমন ভাবে করে পড়াবো আমার কাছ থেকে শিখে তুই অন্য কাউকে শিখাতে পারবি। মনে কর যে কোনো একটা ক্লাস তুই আমার কাছে অ্যাচিভ করলি, পরের দিন কি তুই অন্য কাউকে এটা পড়াতে পারবি, এমন করে পড়াবো। তো এখন দেখো আমাদের বিজ্ঞাপন শেষ, তাহলে নাম্বার দিয়ে দিলাম কোর্সে ভর্তি হওয়ার জন্য। যারা যারা ভর্তি হতে চাস আমি কি একটা ওই জন্য কি আলাদা পোস্ট দিব। এখন যারা যারা আগে ভর্তি হবি তাদের জন্য কি বেশি ভালোবাসা। হ্যাঁ, তো কি তো দেখি দেখো, তো আমরা পড়ায় ফিরে আসি, নাম্বারটা কি সবাই নোট করে নেই। হ্যাঁ দেখো তাহলে বুঝলাম। এখন দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার দেখো আমাদের কিওয়ার্ড নাম্বার 2, আমাদের 2 নাম্বার কিওয়ার্ড, আমাদের কি 2 নাম্বার কিওয়ার্ড, আমাদের 2 নাম্বার কিওয়ার্ড নাড়ু। হ্যাঁ অনেকেই প্রি বুক করেছো কিন্তু কোর্সে ভর্তি হতে হবে। দেখো পড়ায় ফিরে আসি, দেখো আমাদের এবার 2 নাম্বার কিওয়ার্ড, আমাদের কি এবার 2 নাম্বার কিওয়ার্ড। হ্যাঁ দেখো, তো এবার দেখো 2 নাম্বার কিওয়ার্ডটা, এবার দেখো সবাইকে আবার মেনশন দাও, সবাইকে আবার মেনশন দাও। আরে নাদু হয়ে যাবি।
আচ্ছা প্রি বুকের লিঙ্ক, তাই না? প্রি বুকের লিঙ্ক তো ছিল গো। আচ্ছা তুমি পেজে নক দিও, পেজে প্রি বুকের লিঙ্ক দেওয়া আছে, অথবা আগে লাইভ ক্লাসটা দেখো, এখানে হয়তো আজ কপি করা হয়নি। শ্যাম তুই আমাকে ইনবক্সে নক দিস, এখানে আমি অন্য জিনিস পড়াচ্ছি। দেখো গেল তো, এবারে কি আমাদের 2 নাম্বার কিওয়ার্ড, এবারে আমাদের 2 নাম্বার কিওয়ার্ড। হ্যাঁ জিনিসটা বোঝো ভালো করে। সেম ভাবে দেখো, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয়, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সটা আমাদের ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয়, তাহলে কম্পাউন্ড আমরা করবো কি? অ্যান্ড করবো। কম্পাউন্ডে আমরা করবো কি? অ্যান্ড করবো। অ্যান্ডটা বসাবো কোথায়? আমরা কমন জায়গাতে। আর সিম্বলে করবো কি ভাইয়া? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। সিম্বলে করবো কি আমরা? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। সেম ভাবে জিনিসটা উল্টা হবে বলি, যদি কি কোনো একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমার সিম্পল করতে হয় অথবা কি কমপ্লেক্স করতে হয়, করবো কি আমরা? ই প্লাস অ্যাফার্মেটিভ করবো। এই জিনিসটা কিন্তু ঝামেলা বাঁধবে। হ্যাঁ এই অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে চেঞ্জ করার সময় ঝামেলা বাঁধবে, এটা আমি পরে শিখিয়ে দিব। দেখো মানে কি, সবগুলো কিওয়ার্ড পড়ার পর ওটা শিখিয়ে দেবো, এখন না। দেখো তাহলে দেখো যে ই প্লাস অ্যাফার্মেটিভকে যদি আমরা কি করি ভাইয়া? সিম্পল করি, করতে হবে কি? বাই প্লাস ভার্ব আইএনজি। আর কম্পাউন্ড করলে করতে হবে কি ভাইয়া? অ্যান্ড করতে হবে। সেম ভাবে বাই প্লাস ভার্ব আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমি কি কমপ্লেক্স করি, আমার হবে কি প্লাস অ্যাফার্মেটিভ, কম্পাউন্ড হবে কি আমাদের অ্যান্ড। তো দেখো মোটামুটিভাবে সবাই এটা ব্রেন ঢুকিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ এবার দেখো আমরা প্র্যাকটিসে যাই, এবার আমরা প্র্যাকটিসে যাই। 2 নাম্বারটা সবাই চেঞ্জ করো, বলো 2 নাম্বারটা কোন সেন্টেন্স? 2 নাম্বারটা কোন সেন্টেন্স আর এটা চেঞ্জ করে কি হবে এটা বলো। 2 নাম্বারটা কোন সেন্টেন্স আর এটা চেঞ্জ করে কি হবে এটা বলো দেখি। সর্দি কাশিতে অবস্থা খারাপ। বলো যে 2 নাম্বারটা কোন সেন্টেন্স আর এটা চেঞ্জ করো। মনে করো এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমাকে করতে হবে কি? সিম্পল আর কম্পাউন্ড, এরকম। 2 নাম্বারটা চেঞ্জ করো দেখি কে কে পারো। দেখি 2 নাম্বারটা চেঞ্জ করো, 2 নাম্বারটা চেঞ্জ করো, 2 নাম্বারটা চেঞ্জ করো, 2 নাম্বারটা চেঞ্জ করো, 2 নাম্বারটা চেঞ্জ করো। সুরভি রহমান সিম্পল সেন্টেন্স। হ্যাঁ সুরভি সুন্দর, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সুন্দর সুরভি। এখন এটাকে কমপ্লেক্স কর, এটাকে কমপ্লেক্স কর সুরভি, কমপ্লেক্স কর, কমপ্লেক্স করো বড় আমি তুলে নিই, কমপ্লেক্স করো। আজকেও দেখছো ফোন আসছে, মানে ছেলেপিলাকে কি বলবো, সারাদিন কোনো খোঁজ খবর নিবে না, আর যেমনি রাত হবে তাও কল দিবে না, যেমনি কি লাইভে আসবে কলের উপর কল। দেখো আমি তুলে নিই। হ্যাঁ যে ইফ ইউ রিড মোর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এই 2 নাম্বারটা সবাই করো, 2 নাম্বার আমি বলবো না তোমরা করো, 2 নাম্বারটা আমি বলবো না তোমরা করো। 2 নাম্বারটা কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই করো, 2 নাম্বারটাই কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই করো, কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই করো। আর আমাদের 2টা স্লাইড আছে, বেশিক্ষণ সময় লাগবে না। 2 নাম্বারটা চেঞ্জ করো, ফাস্ট 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 চেঞ্জ করো, আমি দেখছি। 2 নাম্বারটা কি হবে? ফাস্ট চেঞ্জ করো। 2 নাম্বারটা কি হবে? ফাস্ট চেঞ্জ করো সবাই। নেটে প্রচুর ডিস্টার্ব, কমেন্ট পড়ছি আমি, কমেন্ট করো। 2 নাম্বারটা কি হবে? সবাই কমেন্ট করো দেখি। আরে দেখি চেঞ্জ করো 2 নাম্বারটা, 2 নাম্বারটা, 2 নাম্বারটা। দুই নাম্বারটা চেঞ্জ করো, কমেন্ট করো ফার্স্ট। ইফ উই কুড, কি বলছে শ্যাম? ইফ উই কুড অ্যাপ্লাই দ্য ল প্রপারলি। শ্যাম হয়নি রে। ইফ দ্য ল ইজ অ্যাপ্লাইড, এই সবই ভুল করেছিস। ইফ উই অ্যাপ্লাইড, দেখো 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 তুমি এই জায়গাতে যে ভুলগুলো করছো, তুমি এই জায়গায় যে ভুলগুলো করছো, তুমি পরীক্ষার খাতাতে সেম জিনিস ভুল করবা। কি বললাম? যে তুমি এখানে যে ভুল করছো পরীক্ষার খাতায় কি সেম জিনিসই ভুল করবা। হ্যাঁ কি বললাম? যেখানে যা ভুল পরীক্ষার খাতাতে সেম জিনিস ভুল করবা। কেন ভুল করবা? কারণ কি তুমি যে আগে যার কাছে পড়তা তোমাকে কি ভাঙে বোঝায়নি, তাই না? এটা কি মেন কারণ। দেখো আমি সমাধান করে দিই। সবাই কিন্তু কি মানে আধা তো ঠিক, মানে বলবো কি যে 90% ঠিক, তারপরে কি ছোট্ট একটা জিনিস ভুল।
আর ওই জিনিস ভুলের কারণে কি হবে, তুমি নাম্বার পাবা না, বুঝছো? তাহলে দেখো যে কেন এই ভুলটা হয়েছে, কারণ কি আমাদেরকে আমরা আগে যেখানে পড়েছি ওখানে কি জিনিসটা ভালো করে বুঝিয়ে ভাঙে পড়ায়নি, ওই জন্য। তো দেখো আমরা সমাধান করি। তো দেখো আমরা পরে ফিরে আসি। প্রথমত 1 নম্বরে শুরু করি। দেখো ইফ আছে না, শর্ত কি, ফার্স্টে সেন্টেন্স চিনতে হবে, এটা আমাদের কোন সেন্টেন্স, এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স না, এটা কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স না। তাহলে মনে করো যে একে আমরা করবো কি কম্পাউন্ড, করবো কি আমরা কম্পাউন্ড, কমপ্লেক্সটা কম্পাউন্ড যার নিয়ম কি, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি ইফের বলতে হবে কি আমাদের, দেখো ইফের বলতে হবে কি আমাদের অ্যান্ড। তাহলে দেখো যে আমরা কি করবো, সেম জিনিস লিখে দেবো। কি করবো, যে ইফটা বাদ চলে যাবে, সেম জিনিস তুলে দেবো, ইউ কি রিড মোর, কমা যাতে কি লিখবো আমরা, সুন্দর করে কি লাগিয়ে দেবো, অ্যান্ড লাগিয়ে দেবো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান কি পাস ইন দ্য এক্সাম, হয়ে গেল কি আমাদের কম্পাউন্ড। আর একে যদি আমরা সিম্পল করি, তাহলে দেখো ইফ আছে না, ইফের পরে সেন্টেন্সটা কি আমাদের অ্যাফার্মেটিভ কিনা, দেখো নেগেটিভ হলে কি হবে, অর্থাৎ ডু নট থাকতে পারে, অথবা কি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকতে পারে, এখানে এরকম কিছু নাই, মানে কি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে দেখো যেখানে আমরা একে সিম্পল বানাবো কি হবে করে, সিম্পল বানানোর শর্ত কি, দেখো সিম্পল বানানোর শর্ত কি, কমপ্লেক্স থেকে সিম্পল যাওয়ার শর্ত কি, নিচ থেকে ওপর না, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে একে চেঞ্জ করি, কিওয়ার্ড ইফ চেঞ্জ হয়ে হবে কি আমাদের, ইফ চেঞ্জ হবে কি, দেখ ইফ চেঞ্জ হয়ে হবে কি আমাদের বাই হবে না, বাই বসিয়ে দিলাম, বাই বসালাম। তারপর শর্ত কি, সাবজেক্ট বাদ দিতে হবে, সাবজেক্টকে এই ঘেঁচাং করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আমাদের ইউ না, ইউকে আমি কি ঘেঁচাং করে দিলাম, ইউকে করে দিলাম কি, ইউকে করে দিলাম কি ঘেঁচাং করে দিলাম। এরপর শর্ত কি, এরপর শর্ত কি, ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্ব কি আছে ভাই আমাদের, রিড আছে না, তাহলে রিডের আইএনজি সম হবে কি ভাই আমাদের রিডিং। চেঞ্জ কেন হলো, চেঞ্জটা হলো ইজ ইট ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো কমেন্ট করো ক্লিয়ার কিনা বলো। এই ফুলকান আহমেদ তোর ভুল হয়েছে, ভুল হয়েছে, তোর ভুল কি বিষয় হয়েছে, যে সিম্পল আর কি মানে কি কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কি আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থাকে, তুই করেছিস কি এখানে, আচ্ছা তোর একদিক দিয়ে ঠিক, তবে কি এটা ভুল আছে। হ্যাঁ ফুলকান আহমেদ তোর ভুলটা হচ্ছে যে তুই এখানে প্রথম ক্লজে সাবজেক্ট দিসনি, এটা তোর একটা ভুল। হ্যাঁ ফুলকান আহমেদ তুই পরীক্ষার খাতাতে কি সেম ভুল করবি, আমি বললাম কি তুই পরীক্ষার খাতায় সেম ভুল করবি, তুই মানে কি লিখে রাখ, অথবা তুই কি তোর টেস্ট পরীক্ষার খাতাটা দেখিস, দেখবি তুই এই সেম ভুলটাই করেছিস। কেন করেছিস, কারণ আগে যেখানে পড়েছিস ওখানে কি এত ভাঙ্গে বিশ্লেষণ করে কি পড়ায়নি। দেখ দেখ তাহলে হলো এটা। এবার দেখ পরেরখানে যাই আমরা, এটা ক্লিয়ার সবার আশা করি ক্লিয়ার। এবার দেখো কি বলছে, 2 নাম্বার ধরে ধরেছিলাম যে কি আছে, বাই অ্যাপ্লাইং এ ডবল পি এল ওয়াই আইএনজি কি ল প্রপারলি, কি বলছে যে উই কি কুড গেট রিড অফ ইট, এটা চেঞ্জ করতে হবে। প্রথমত চেঞ্জ করতে গেলে আমাকে কি প্রথমে সেন্টেন্স নেওয়া লাগবে না, এটা আমাদের কোন সেন্টেন্স ভাইয়া, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে কোন সেন্টেন্সে ভাইয়া, কোন সেন্টেন্সে থাকে বলো, কোন সেন্টেন্সে থাকে, সিম্পল না, মানে কি এটা আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, মানে এই সিম্পল থাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, প্রথম শর্ত কি আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে বাইরের পরিবর্তে আমরা লিখবো কি ভাইয়া, সুন্দর করে ইফ, কি লিখবো ইফ, কমপ্লেক্সে কি লিখবো আমরা কিওয়ার্ড চেঞ্জ করে লিখবো ইফ, কমপ্লেক্সে কি লিখবো কিওয়ার্ড চেঞ্জ করে ইফ লিখবো, লিখলাম। তারপর শর্ত কি, সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট কোথায় রে খুঁজে পাচ্ছি না, সাবজেক্ট কোথায় 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 পাচ্ছি না, এই করে এই সাবজেক্টটাকে তুলে এনে এখানে বসিয়ে দিলাম, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, পরের ক্লজে সাবজেক্টটাকে কান ধরে নিয়ে এনে এখানে বসিয়ে দিলাম, বসালাম, দেখ ছিল এখানে বসিয়ে দিলাম। তারপর শর্ত কি, ভার্ব নিয়ে আসতে হবে, কোন ভার্ব, ফাইনাইট ভার্ব, মানে এখানে যে নন ফাইনাইট ভার্বটা আছে আমাদের, এখানে যে নন ফাইনাইট ভার্বটা আছে আমাদের একে করতে হবে কি ফাইনাইট। এখন আমরা জানি কি ভাইয়া নন ফাইনাইটে কি আমাদের থাকে আইএনজি, আমরা ফাইনাইট কিভাবে করে করবো, আইএনজিকে বাদ দিয়ে দেবো, হয়ে গেল কি আমাদের ফাইনাইট। তাহলে এখানে দেখ যে অ্যাপ্লাই কি আমাদের ফাইনাইট না, তারপর কি যা আছে প্রপারলি কি হবে, যে কি উই কি কুড গেট রিড অফ ইট, এটাই তো তাই না, এটা না, এটা কি না তাই বল, আমরা সবাই কি এটা করেছি না, হ্যাঁ বল এটা কি না বল। আরে সুরভি রহমান কি বলবো, আমার মানে কি আমার করাই করে দিয়েছিস, এটা কি না বল, এটা কি না বল, সবাই বল এটা কি না, তাই না, সবাই কি পরীক্ষাতে আমরা এই জিনিসটাই করে আসবো, পরীক্ষাতে কি আমরা এই জিনিসটাই করে আসবো, কিন্তু আমাদের ভুল, আমাদের ভুল মনে হবে ভাই আমরা তো করে এসছি, আমরা তো ঠিক করে এসছি, কিন্তু আমাদের ভুল, উত্তর আমাদের ভুল, উত্তর কোথায় ভুল দেখ, উত্তর কোথায় ভুল দেখ। বিষয় হয়েছে পাশাপাশি দুইটা ক্লজ থাকলে সাধারণত দুইটা ক্লজটা আমাদের এক টেন্সই হয়। তো এখানে দেখ যে এটা কি আমাদের নন ফাইনাইট আকারে আছে না, বানাতে হবে কি আমাদের ফাইনাইট, যে কোনো ভার্বের ভি1 আর ভি2 ফর্ম কি হয় ফাইনাইট হয় না,
তো এখন দেখ যে এই যে পরের ক্লজটা আছে আমাদের কোন টেন্সে, পাস্টে না? কি বললাম, পাশাপাশি দুইটা ক্লজের টেন্স হয় কি একই না? এখন দেখ অ্যাপ্লাই কি আমাদের পাস্ট, অ্যাপ্লাই প্রেজেন্ট না পাস্ট বল দেখি তো, অ্যাপ্লাই প্রেজেন্ট নাকি পাস্ট, অ্যাপ্লাই প্রেজেন্ট নাকি পাস্ট দেখি, অ্যাপ্লাই প্রেজেন্ট নাকি পাস্ট? শ্যাম 5 নাম্বার ইউজিং মানে ই হয় না, ঠিক আছে, ইউএস আইএনজি হবে। দেখ সবাই এই ভুলটা করবো না পরীক্ষাতে, বল বল করবি কিনা বল, সবাই নেটে কমেন্ট করেছিস, করবি কিনা বল, ভুল করবি না? দেখ তাহলে এখন দেখ এই জায়গাতে কি বললাম, দুইটা টেন্স একই হবে, এখানে কুড আছে না ভি2, তাহলে এ তো আছে নন ফাইনাইট, আমি তো জানি না যে এটা আমাদের আগে কোন রূপে ছিল, জানতাম আমি জানতাম না। তাহলে এখানে দেখ পাশাপাশি দুইটা ক্লজ কি এক টেন্স হয়, তাহলে পরেরটা আমাদের পাস্ট টেন্সে আছে, মানে এটাও কি অবশ্যই আমাদের পাস্ট টেন্সে হবে। অ্যাপ্লাই কি আমাদের প্রেজেন্ট না, তাহলে অ্যাপ্লাই পাস্টটা হবে কি আমাদের অ্যাপ্লাইড, কি হবে অ্যাপ্লাইড, এখানে হবে কি আমাদের অ্যাপ্লাইড, APPLIED অ্যাপ্লাইড হবে কি আমাদের অ্যাপ্লাইড। জিনিসটা বুঝতে পারলি যে ভুল কোথায় হয়, পারলি বুঝতে বল। দেখ এই সামান্য একটু ভুলের জন্য আমার কি নাম্বার দিবে না, এখানে তো নাম্বারই 1 মার্ক, আমি যদি একটু ভুল করে দিই নাম্বার পাবো না। দেখ তাহলে বুঝতে পারলি ভুল কোথায় হয়, ভুল কোথায় হয় বুঝতে পারলি, এই সবাই বুঝতে পারলি? দেখ বল তোদের সাররা কি এভাবে ভাঙে পড়াতো, আগে যেখানে পড়েছিস বল এভাবে কি ভাঙে পড়াতো? সুরভি এখন ঠিক উত্তর দিতে হবে, প্রথমে ঠিক উত্তর দিতে হবে, বল বল একটু কমেন্ট কর যে আগে যেখানে পড়তি এত কি ভাঙে পড়াতো, বল কমেন্ট কর তো একটু দেখি, বল। দেখছিস 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 আমি কিন্তু আগেই বলে দিলাম যে কার কোথায় ভুল হবে, আমি কিন্তু আগের স্লাইডে বলেছি যে মানে কোথায় তোরা আটকাবি। এখন আমি বুঝলাম কিভাবে করে, এটা কি অভিজ্ঞতা, পড়াই না। দেখ আমি নিজে সলভ করেছি, আমি তো জানি, আমি অফলাইনে স্টুডেন্ট পড়াই, আমি জানি যে কে কোথায় ভুল করে। হ্যাঁ ওই আমি জানি কি যে ওরা যেখানে ভুল করছিস তোরা সেই মেজর না, তোরাও সেখানে ভুল করবি। হ্যাঁ দেখ দেখ শিখাবে না, এটা কমন ব্যাপার। আমি তোকে আগে যে টেকনিক দেখালাম এই টেকনিকে আগে কথা পড়েছিলি বল, হালিমা বলতো যে তোকে আমি যে জিনিসটা বুঝালাম, বল 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 আগে কি পড়েছিলি বল, আগে কি জানতি টেকনিকটা বল। দৃষ্টি না, দৃষ্টি না, আচ্ছা হ্যাঁ না জানাই স্বাভাবিক, বল আমি যেটা পড়ালাম এটা কি জানতি বল। দেখ এখন বিষয় হয়েছে যে পড়া কি মজা লাগছে না, যখন পারবি এমনি মজা লাগবে, বল মজা লাগছে কিনা বল দেখি, কমেন্ট করছি মজা লাগে কিনা বল, মজা লাগে কিনা বল দেখি, মজা লাগে কিনা বল। আজকের ক্লাস কিন্তু অনেক মজা হয়েছে তাই না, আজকের ক্লাসে কি অনেক মজা না? সুরভি হ্যাঁ উত্তর পড়লাম না স্যার একরকম, হ্যাঁ পড়াবে না, এই পড়ায় না ভালো কথা, পড়ায় না ভালো কথা, পড়ায় না ভালো কথা, করছে কিন্তু ভর্তি হবি, করছে ভর্তি হবি। হ্যাঁ দেখ দেখ পড়াবে না, একদমই পড়ে না। দেখ আমি যতক্ষণ এটা ভাঙ্গা পড়ালাম, আমি যেভাবে বলে দিলাম যে তোর এখানে ভুল হবে, হয়েছে কিনা বল, আমার কথা ঠিক কিনা বল, আমি যেখানে বলেছি ওখানেই বল। হ্যাঁ দেখ হয়েছে, দেখ তাহলে এভাবে করে যদি আমি মনে করছি এভাবে করে ভাঙে ভাঙে যদি আমি তোকে 700টা সলভ করাই চেঞ্জিং সেন্টেন্স, তুই কি আটকাবি পরীক্ষাতে বল, তুই কি আটকাবি, আটকাবি বল? আমার তো মনে হয় কেউ আটকাবি না, আটকাবি না। তাহলে আমার কাছে অফলাইনে মানে কয়েকজন পড়ে তো, মানে খুব কম স্টুডেন্ট পড়ে, অতটা বেশি না, তো মানে ইংলিশ দিয়ে প্লাস পাইছি, প্রথমবার পাইনি এবার পাইছি, তো আমার কাছে শোনাচ্ছে ভাইয়া অন্য সাবজেক্টে প্লাস পাইনি ইংলিশ দিয়ে প্লাস পাইছি, আমি খুব খুশি, তাই বলছি আমাকে। আর বলছি আরে হারামি তোকে সব সাবজেক্টে কি ভালো হতে হবে, মানে এটা আমার কি একটু কমন গাল। হ্যাঁ নাহলে কিন্তু প্লাস আসবে না, বলছে ওই ইংলিশ দিয়ে পাইছে এটাই মেলা। সিয়াম তো রেজাল্ট দিয়েছে, দেখ অনেক মজা। আজ কিন্তু পোস্ট দিবি, তোরা সব গেলে তোরা এখানে যারা আছিস সবাই এক একটা কি ঠান্ডাবাদ, তোরা জীবনে পোস্টে কমেন্ট করিস না, লাইক করিস না, শেয়ার করিস না, কি বলবো মানে কি পড়াচ্ছি তোরাকে আমি। দেখ হলো, দেখ তাহলে এভাবে করে কিন্তু ভাঙে ভাঙে সলভ করে পড়াবো আমাদের পেড ব্যাচে। যারা ভর্তি হবি এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু, তোদের ভর্তি আজ থেকে শুরু, যা তোদের আজ থেকেই ভর্তি শুরু। হ্যাঁ দেখ তোদের ভর্তি আজ থেকেই শুরু, দেখো তাহলে গেল। এবার দেখো পরেরটা, পরেরটা দুটা হলো কি বলছে যে হি মেক্স প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড হি ইজ সিওর টু প্রসপার ইন লাইফ। যেহেতু আরেকটা স্লাইড আছে, দাঁড়া একটু দেখিনি আর কটা স্লাইড আছে, একটু দাও দেখি যার কটা স্লাইড আছে, একটা দুইটা তিনটে চারটে, আচ্ছা 4টে স্লাইড আছে, আর 4টে স্লাইড আছে, আর মাত্র 4টে স্লাইড আছে, বেশিক্ষণ লাগবে না, সবাই একটু ধরো ধরো। বাচ্চারা বাচ্চারা তোমাদের জন্য কি খিচড়ি আসছে, হ্যাঁ মানে তো মিরাদের সিন নিয়ে আসছে, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ দেখো দেখো এই মজা লাগে না বল, বোরিং লাগছে বল দেখি, কার কার বোরিং লাগছে, ক্লাস কার কার বোরিং লাগছে দেখি একটু, দেখি দেখি। আমি গোল্ডেন পাবো নাডু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মিষ্টি খাওয়া আগাম খাইয়ে দিস, যেহেতু আগাম বলছিস গোল্ডেন পাবি, আগাম মিষ্টি খাওয়াবি। হ্যাঁ ওই মিষ্টি কিন্তু বিকাশে পাঠাবি। এখন ভাই বিকাশে কীভাবে করে মিষ্টি পাঠাবো,
তাই না? আমার নাম্বারে মিষ্টি টাহানা পাঠিয়ে দিবি, ওটা গিয়ে মিষ্টি খাই নিবো। দেখ হলো, দেখো হলো, আলহামদুলিল্লাহ হলো। এই দেখ কার কার বোরিং লাগছে দেখি। সিয়াম, তোর তো ভালো লাগবে, তুই তো পারবি, তোর তো মজা লাগবে। দেখ গেল 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 বললি কি যে আমি গোল্ডেন পাবো? আমার অফলাইনে একটা স্টুডেন্ট আমার সামনে এরকম বলার সাহস পায় না যে ভাই আমি গোল্ডেন পাবো, আমি পারবো। মানে কোনো প্রশ্ন করলে ভাইয়া পারবো না, ভাইয়া পারবো না, মানে আগেই না, মানে কি বলবো, মানে যদিও মানে পারলেও বলবো ভাই পারবো না, মানে দেখো একটা অবস্থা। তামান্না হক, অনেক মজা, বাদাম ভাজার মতো। বাদাম ভাজছি আমি এখানে, পুরীর মতো বললে আলাদা বিষয় ছিল, বাদাম না, অথবা কি আইসক্রিমের মতো। হ্যাঁ আইসক্রিমের মতো, ওই বাদাম না, বাদাম ভালো লাগে না। গেল। এবার দেখ পরেরটা, 3 নাম্বার। চোখ বন্ধ, চোখ বন্ধ। অ্যান্ড আছে না, কোথায় অ্যান্ড আছে না? অ্যান্ড থাকা মানে কি? অ্যান্ড থাকা মানে কি? কম্পাউন্ড না? চোখ বন্ধ করে কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমি কি করি ভাইয়া, কমপ্লেক্স করি, কি করতে হবে? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে? কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কি করতে হবে ভাইয়া? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে এখন দেখ, এই যে আমাদের 3 নাম্বারটা, একে যদি আমরা কি করি ভাইয়া, কমপ্লেক্স করি, আমাদের কিওয়ার্ড কি এখানে? অ্যান্ড না? আমি এই অ্যান্ডকে বাদ দিয়ে দেবো, আর এখানে ইফ লাগিয়ে দেবো। অ্যান্ডকে বাদ দিয়ে এখানে ইফ লাগিয়ে দেবো, অ্যান্ডকে বাদ দিয়ে এখানে ইফ লাগিয়ে দেবো, হয়ে গেল কি আমাদের এটা কমপ্লেক্স। তাহলে এখানে উত্তরটা হবে কি আমাদের কমপ্লেক্সে, যে ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম, অ্যান্ড তো বাদ, অ্যান্ড এখানে কি লাগাবো আমরা? কমা লাগাবো। কি হবে? হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। চেঞ্জ হয়ে গেলো। আর একে যদি আমরা কি করি ভাইয়া, সিম্পল করি, তাহলে কি করবো? সুন্দর করে বাই লাগাবো, তারপর এখানে কি সাবজেক্টটা কাটিয়ে দিব, তারপর করবো কি ভার্ব আইএনজি করবো, এখানে মেক্স আছে না, করে দেবো কি আমরা মেকিং, তারপর যা আছে তাই। এখানে উত্তরটা হবে কি তাহলে আমাদের, যে বাই মেকিং প্রপার ইউজ অফ কি টাইম, এখানে যাই কি দেবো, কমা দেবো, হি ইজ কি শিওর টু প্রসপার লাইফ। আচ্ছা, ইন লাইফ। দেখ এভাবে করে চিন্তা হয়ে যাবে, ঠিক আছে? যদি কি আবছা করে লিখলাম। আর পরের খান দেখ, পরেরটা কি সবাই পারবি না, যে ইফ কি উই ইউজ প্রপার কি টাইম প্রপারলি উই ক্যান বি কি বেনিফিটেড। আগে যদি আমরা কি করি ভাই, কম্পাউন্ড করি, তাহলে কমপ্লেক্সটা কম্পাউন্ড করার নিয়ম কি? কমপ্লেক্সটা কম্পাউন্ড করার নিয়ম কি? কিওয়ার্ড চেঞ্জ। এখানে ইফের পরিবর্তে আমরা কি লাগিয়ে দেবো? অ্যান্ড লাগিয়ে দেবো, কারণ আমরা কি বলেছিলাম আগে স্লাইডে, কি বলেছিলাম যে ইফ থাকলে কম্পাউন্ড হবে আমাদের অ্যান্ড। চেঞ্জ হলো। দেখ এখন যদি আমরা কি করি ভাই, সিম্পল করি, তাহলে কি ইফ বাদ দিয়ে দেবো, ইফের জায়গায় কি লাগাবো আমরা? বাই লাগাবো। এখানে কি আমাদের উই বাদ চলে যাবে, ইউজিং এর করবো কি, মানে ইউজের করবো কি আইএনজি ফর্ম ইউজিং, মানে উত্তরখান্ড হবে আমাদের এরকম, যে কি বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি কি বেনিফিটেড। চেঞ্জ হয়ে গেল। দেখ আমাদের দুইটা কিওয়ার্ড শেষ, আর দুইটা আছে, দুইটা শেষ, দুইটা আছে। দেখ পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে যাই। দেখ বোরিং লাগবে না, আমার ক্লাসে কেউ বোরিং ফিল করে না, বুঝলি? আমার ক্লাসে কেউ বোরিং ফিল করে না। দেখ আগের বছর, মানে এটা কি 24 সাল না? হ্যাঁ 24 সালে মনে হয়, মানে 24 সালে যারা হিসি পরীক্ষা দিল, ওদের আমি 2 দিনে 100 মার্ক কভার করে দিয়েছি, 2 দিনে। ইংরেজি দ্বিতীয় পত্রের মুখস্থটা মানে আগে পড়ে দিয়েছি হালকা পাতলা করে, সমস্যা নেই। মানে এই যে 11টা প্রশ্ন আছে, 11টা প্রশ্ন আমি 2 দিনে শেষ করে দিয়েছি, মানে কত, প্রায় 60 মার্ক 2 দিনে। হ্যাঁ ওদের ধৈর্য ছিল ভালো। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা যাই লাগুক, সবাই মানে কি চুপচাপ ক্লাস করতো, কেউ তো বোর ফিল করে না, মানে মজা করে কি পড়তো। 2 দিনে পুরোপুরি কি শেষ, এরকম একটা অবস্থা। তো তোদেরও কি এরকম করে দেবো, যদি কি মানে ক্লাস করিস, তাহলে না করলে তো না। দেখ বোর ফিল হবে না কেউ, আমার ক্লাসে কেউ বোর ফিল হয় না। দেখো তাহলে গেল। এবারে কি আমরা নতুন কিওয়ার্ড শিখবো। দেখো এই স্টুডেন্ট কমে গেল রে, একটু মেনশন রে। আচ্ছা চুলের কাহিনী এই স্লাইডটা পড়ার পর বলবো, হ্যাঁ? আচ্ছা লাস্টে বেলা বলবো, এই না লাস্টে বেলা বললে তো আবার কি সবাই চলে যাবে। আচ্ছা উদাহরণ কম পড়ান, এই শুন উদাহরণই বেশি পড়তে হবে রে মিথিলা। দেখ অন্য সাবজেক্ট পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই মিথিলা বানো, আর বেশিক্ষণ লিখবো না, আর বেশিক্ষণ লিখবো না, 2টা স্লাইড। হ্যাঁ দেখো, দেখ গেল, এত ইজি। হ্যাঁ ইজি লাগবে, আরো সহজ। বলিনি যে পানির মতো করে গুলে তোর মুখে ঢেলে দেবো, তুই গিলবি কিনা তোর বিষয়। দেখ একটু মেনশন মারো। দেখো গেল, আর 2টা স্লাইড, আর 2টা স্লাইড, মানে কি আর 2টা কিওয়ার্ড শিখবো, তারপর ছুটি। হ্যাঁ একটু মিথিলা বানু, মিথিলা বানু, মিথিলা বানু, তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এবার দেখ সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। এবারে কি প্লাস নেগেটিভ, আগে যা কিছু পড়লাম সব সেম, আগে যা কিছু পড়লাম সব সেম, শুধুমাত্র কি হবে আমাদের এখানে বাইরে, এখানে কি উইদাউট লাগিয়ে দিব, আর কম্পাউন্ডে কি হতো অ্যান্ড লাগাইছিলাম না আগে, এখানে কি লাগিয়ে দিব, আর লাগিয়ে দিব। আর কি যে ই প্লাস নেগেটিভকে কি আনলেসে বলা হয়, ইফ প্লাস নেগেটিভ, ইফ মানে কি যদি, নেগেটিভ মানে কি না, তাহলে যদি না, আর আনলেস মানে কি যদি না, এরকম একটা বিষয়। হ্যাঁ এখন আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, যে ইফ প্লাস নেগেটিভের ক্ষেত্রে
ভার্বের পরে নট থাকে, হ্যাঁ ভার্বের পরে কি থাকে, নট থাকে। মানে এখানে হতে পারে কি আমাদের ডু নট হতে পারে, অথবা কি আমাদের ডিড নট হতে পারে, এরকম টাইপের। কিন্তু এই আনলেসের ক্ষেত্রে আনলেসের ক্ষেত্রে এই ভার্বের পরে নট থাকে না। মানে ইফের পরে এরকম ভার্বের পরে কি নট লাগিয়ে জিনিসটাকে নেগেটিভ করতে হয়, কিন্তু আনলেস নিজে নেগেটিভ। ঠিক আছে, দেখ এবার কি সব জিনিস সেম খালি কি অর্ডার আলাদা। তাই আমরা প্র্যাকটিসে যাই বলে দিই তাহলে। জি প্লাস নেগেটিভ হলে আমরা সিম্বল করবো কি উদার প্লাস সার্ভিস আইএনজি, আর কম্পাউন্ড করবো কি আমরা আর। কম্পাউন্ডার হলে আমরা করবো কি সিম্বল করবো কি উদার প্লাস সার্ভিস সাথে আইএনজি, আর কমপ্লেক্স করবো কি আমরা ই প্লাস নেগেটিভ। তো দেখ সেম জিনিস মুখে মুখে বলি, যেহেতু অনেকে পড়তে বসবি মুখে মুখে বলি। সিয়াম তোর কমেন্ট পড়ছি রে ভাই, তোর কমেন্ট দেখছি আমি, কান্নাকাটি করতে হবে না। ওই এখানে কান্না না খাই, মানে তো ওই বাড়িতে যে বাড়িতে কি তুই কি মারিস, ওই বাড়িতে দেখি কান্না কর, তাও কাজ দিবে। দেখ না আমি তো নিও, দেখ হলো তো। দেখ তাহলে মুখে মুখে বলে দিই দেখ ইফ নেগেটিভ আছে না এখানে, ইফ উই ডু নট, এটা কি নেগেটিভ না? তাহলে এখন দেখ একে যদি আমরা কি করি কম্পাউন্ড করি, সুন্দর করে এখানে কি বাদ দিয়ে দেবো, এই কমার জায়গায় এখানে কি লাগিয়ে দেবো, কমার পরিবর্তে অর লাগিয়ে দেবো, কম্পাউন্ড হয়ে গেল। আর যদি একে সিম্বল করি তাহলে এখানে ইফের জায়গায় আমরা কি লিখবো ভাইয়া, সুন্দর করে কি লিখে দেবো, উইদাউট লিখে দেবো। সিম্বল হয় কি সাবজেক্ট বাদ, তাহলে এখানে উই কি আমাদের বাদ। এবার দেখ উইদাউটও কিন্তু নেগেটিভ, তাহলে এখানে যদি উইদাউট থাকে আলাদা করে এখানে কি আমাকে ভার্বের পরে নট লাগানো দরকার নাই। এখানে কি ভার্বের পরে আমার নট লাগানো দরকার নাই, এখানে ডু নটটা কেন দেওয়া হয়েছে, ডু নট দেওয়া হয়েছে আমাদের এই ইফটাকে নেগেটিভ বানানোর জন্য। হ্যাঁ, তাহলে এখানে আমরা করবো কি আর এই জিনিসটা দিব না, একেও বাদ দিয়ে দেবো। হ্যাঁ, মানে কি উইদাউট মানেও নেগেটিভ, মানে এ মানে না, জিনিসটা কি নানা হয়ে যাবে না, ওই জন্য কি ওই ডু নটকে বাদ দেবো। হ্যাঁ, তো দেখ তাহলে এখন দেখ যে তারপর করতে হবে কি ভার্ব সাথে আইএনজি। তাহলে এখানে মেন ভার্ব কি আমাদের ডু নট, মানে কি রিড না, তাহলে আমরা করবো কি রিডের সাথে আইএনজি করবো। তাহলে কি হবে যে রিডিং বুক, কি হবে যে উই কান্ট ইনরিচ আওয়ার মাইন্ড। চেঞ্জ হলো, দেখ ইজি না। তারপর দেখ এখান থেকে 3 নাম্বার সমাধান করে দিই, 2 নাম্বার আর 4 নাম্বার তরাই ফেলবি। হ্যাঁ, যেহেতু সময় কম, আরও অনেক সাবজেক্ট পড়তে হবে তোদের, আমি করে গেছি। আর পরের দিন থেকে 3টে করে উদাহরণ দিব। হ্যাঁ, দেখ যদি কি 5টা ছিল আমি একটা কমাইছি, গেল এ মুখে বল দিই উইদাউট আছে না। আচ্ছা 3 নাম্বারটা করে দিই, 3 নাম্বার জিনিসটাই করে দিই। হ্যাঁ, 3 নাম্বারটা পাইলে সব বাইরে নিবি। বিষয় হচ্ছে দেখতে হবে আমাকে এটা আমাদের কোন সেন্টেন্স, আনলেস কি বলছে যে ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পিস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এটা আমাদের কোন সেন্টেন্স। এখানে কি আছে আমাদের, অর আছে না, মানে এটা কি আমাদের ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড থেকে যদি আমি কি করি ভাইয়া, কমপ্লেক্স করি, কি অর চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি হবে, কি অর আমাদের ই প্লাস নেগেটিভ হবে। এখানে দেখ কি হবে, ই প্লাস নেগেটিভ হবে, অথবা কি আনলেস হবে না। তাহলে এখন দেখ যে আমি সুন্দর করে এখানে করবো কি আনলেস করে দেবো, করলাম। এবার বিষয় হয়েছে ভাইয়া এখানে তো একটা সাবজেক্ট থাকার কথা ছিল, এখানে সাবজেক্ট নাই কেন। বিষয় হয়েছে আগের দিন ক্লাসে বলেছিলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে না, ওখানে সাবজেক্টটা হয় কি ইউ, আর ইউ কি উজ্জ্ব আকারে থাকে। ও তো ধরলাম না যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ উইল ইউ কেন হয়, মনে পড়ছে কি যে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম না, ওই ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, দেখ তাহলে এখানে নর্মালি জিনিসটা ছিল এরকম টাইপের যে ইউজ ইট, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি হয়, ইউ হয়, এর জন্য এখানে কি ইউটা দিয়ে নাই, মানে ইউটা কি আছে কিন্তু কি উজ্জ্ব আকারে আছে, এটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে এখন দেখ যে এখন যদি আমরা করি কি ভাইয়া কমপ্লেক্স, তাহলে কি ইউজ ইট, তারপর কি হবে ইউ কি ক্যান নট, সংক্ষেপে লিখে দিলাম ইউ ক্যান নট কিপ পিস উইথ মডার্ন ওয়ার্ল্ড। চেঞ্জ হয়ে গেল দেখ, লাস্ট আরেকটা কিওয়ার্ড পড়াবো, দেখ ছুটি না শেষ করবো বল। দেখ আচ্ছা আজকে না পড়াই, দেখ সিয়াম তোর উত্তর ঠিক আছে, হ্যাঁ দেখ তাহলে বিষয় আছে এখানে কি আমরা আনলেস দিয়ে করলাম না। এখানে যদি আমরা ইফ দিয়ে করতাম তাহলে এখানে করতাম কি আমরা ইফ করতাম, তারপর করতাম কি ইউ ডু নট ইউজ ইট, তারপর কি এই জায়গা থেকে এখান থেকে শুরু হতো। হ্যাঁ, এখানে আনলেস মানে কি নেগেটিভ, আনলেসের ক্ষেত্রে ডু নট দেওয়া লাগে না। আর যদি আমি আনলেস না ইফ দিয়ে করি তাহলে এখানে আমাকে কি ডু নট দিতে হবে, এটাই ঠিক আছে। আচ্ছা আজকে আর পড়াবো না, আর মাত্র 3টা কিওয়ার্ড পড়তে হবে, তাহলে কিওয়ার্ডের মধ্যে সব শেষ। 3টা কিওয়ার্ড, ওটা কি কাল শিখবো। হ্যাঁ, তো এখন দেখ একটু গল্প করি।
তাহলে দেখ মোটামুটি ভাবে সবার ক্লিয়ার না? ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার না সবার? ক্লিয়ার তো, তাই না? দেখ, তো এখন দেখ যে আজকের মতো এখানে ক্লাস শেষ করবো, তার একটু গল্প করি। তাহলে কোর্সে কেন ভর্তি হবি, আমার কাছে কেন পড়বি, বুঝতে পারলি? আমি যে বললাম না যে ভাই আমার কাছে কেন পড়বি, এইখানে বললাম না যে ভাই আপনার কাছে কেন ভর্তি হবো, কেন ভর্তি হবো, বুঝতে পারলি? ওই পারলি কিনা বল, দেখি কে কে পারিস নি, যে পারিস নি একবারে কি বলবো তোকে আরো ভালো করে বোঝাবো যে কেন ভর্তি হবে, বুঝতে পারলি? তাহলে আমার কাছে কোর্সে কেন ভর্তি হবি, বুঝতে পারলি? পারলি 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 কিনা বল, এত বড় জিরো হবি যদি আমার কাছে না পড়িস। ইংলিশে এত বড় জিরো হবি, কারণ তুই নিজেই বুঝতে পারছিস যে তোর গ্যাপ কত, তাই না? দেখালাম না যে ভুল কোথায় হয়েছে, দেখালাম না? দেখ, তাহলে আমার কাছে কেন ভর্তি হবি, বুঝতে পারলি? বা নাগাদ, ঠিক আছে। কোর্স ফি কত? 710 টাকা, 100 টাকা ডিসকাউন্ট সবার জন্য, ঠিক আছে, 100 টাকা ডিসকাউন্ট সবার জন্য। মোট কোর্স ফি কত আমাদের? 610 টাকা। আর যারা প্রি বুক করেছিস, প্রি বুকের আজকে শেষ দিন, প্রি বুক করলে আরো 100 টাকা ডিসকাউন্ট, প্রি বুক করলে আরো 100 টাকা ডিসকাউন্ট, কোর্স ফি আমাদের 510 টাকা, ঠিক আছে। কোর্স ফি 510 টাকা। ভাইয়া কদিন পড়াবেন? তোর এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত। আর ইনশাআল্লাহ আমরা 2বার রিভিশন দিব, ইনশাআল্লাহ আমরা 2বার রিভিশন দিব। এখন ভর্তি হবে কিনা তুই নিজে বিবেচনা কর, আর কিছু বলবো না। ভর্তি হবে কিনা তুই নিজে বিবেচনা কর যে ভাইয়ের কাছে পড়া দরকার কি দরকার না। হ্যাঁ, এবার দেখ চুলের কাহিনী বলি, চুলের কাহিনীটা বলি, হ্যাঁ চুলের কাহিনীটা একটু বলি। এমবি শেষ করে তোমাকে গল্প কেন করবো শ্যাম? তাহলে তুই ইয়াতে আসিস, কি বলে রে, আমার ইয়াতে আসিস, প্রেম তুলতে আসিস, হ্যাঁ তখন তোকে বলবো যে কেন গল্প করবি। উইদাউটের পরে আইএনজি হবে, কোথায় জানা রে? কোনটা কথা বলছিস শ্যাম? আচ্ছা 2 নাম্বারটা, ও আচ্ছা এইখানে দেখ 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বার এখানে আমি স্লাইড ভুল করেছি, 2 নাম্বার এখানে আমি স্লাইডটা ভুল করেছি সম্ভবত। এখানে 2 নাম্বারটা এখানে ভার্ব দিনই, কিন্তু এটা মিস্টেক, এটা মিস্টেক, এটা মানে দেখিস না, এটা মিস্টেক, এটা ভুল করেছি আমি স্লাইডে, মানে ওখানে ভার্বই দিনই আমি। হ্যাঁ আচ্ছা দেখ, তাহলে আমার কাছে কেন ভর্তি, বুঝতে পারলি? পারলি বুঝতে পারলি? পারলি? এবার দেখ যারা প্রি বুক করে কি করবো, প্রি বুক সাবমিট করলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ওখানে আমার এখানে গুগল ফর্ম চলে এসেছে, বুঝছো? ওখানে আমি কি দেখলেই হবে। আচ্ছা একটু দেখি যে কয়জন প্রি বুক করেছে, একটু চেক দিয়ে দাঁড়াও এই কদিনের মধ্যে, হ্যাঁ আচ্ছা রিসেন্টলি কজন চেক প্রি বুক করেছে দেখি দাঁড়াও, একটু দেখি যে কারা কারা প্রি বুক করেছে এই কদিনে, দেখি কারা প্রি বুক করেছে, কারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, একটু চেক করি। আচ্ছা চুলের কাহিনী বলছি, শোন চুলের কাহিনী বলছি। ডক্স, আচ্ছা ড্রাইভ ঢুকি, চুলের কাহিনী বলছি বাচ্চারা শোনো। বিষয় হয়েছে যে চুল কেন কাটলাম, তাই তো? চুল কেন কাটলাম, নাড়ু প্রি বুক করছি। আচ্ছা যাক, অবশেষে বলবে। বিষয় হয়েছে যে আমি না মানে কি বলবো, আমাকে যে কেউ ঠকিয়ে দিতে পারে, বুঝতে পারলি? মানে কিভাবে করে ঠকায়, একটা গল্প শোনায়। একটু দাঁড়া দেখে যে কে কে প্রি বুক করেছে, একটু চেক দিই, মানে কয়জন করেছে এটার আগে দেখি প্রি বুক। গল্প বলছি, ড্রাইভ এটা আমাদের প্রি বুক নাও। আচ্ছা রেসপন্স কয়জন করেছে এই দুদিনে? 26 জন। আচ্ছা 26 জন প্রি বুক করেছো, তাহলে 26 জনকে ডিসকাউন্ট দেবো, হ্যাঁ আর কাউকে দিব না। আজকে রাত 12টা পর্যন্ত প্রি বুকের শেষ সময়, আজকে রাত 12টা পর্যন্ত প্রি বুকের শেষ সময়, হ্যাঁ 26 জন মতো প্রি বুক করেছো। কিরে তোর 100% অন্য কথা ভর্তি হয়েছিস নেই? আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখ দেখ তো বলি, হ্যাঁ যে চুলের কাহিনী কি, পাইলাম পাইলাম, আপনি কি সহজ সরল? হ্যাঁ আমি খুবই ইনোসেন্ট। তো বিষয় হয়েছে যে একদিন আমার আপু আমাকে বলছে যে একটা শ্যাম্পু কিনে দিস তো সিফাত। আমি গিয়েছি শ্যাম্পু কিনতে, তো শ্যাম্পু কিনতে যাওয়ার পর মানে কি বলবো যে শ্যাম্পুর দাম হচ্ছে তোর কয় টাকা হবে, শ্যাম্পুর দাম কয় টাকা হয় নর্মালি, ডাব শ্যাম্পু কি 3 টাকা হয় না? তো নর্মালি মানে ওই সময় ছিল, এখন যদি কি জানি না আমি দাম ঠিক। তো 5 টাকার কয়েন নিয়ে গেছি, 3 টাকার শ্যাম্পু আমি ফেরত পাই কি 2 টাকা, আমাকে দোকানদার ফেরত দিয়েছে 1 টাকা, আমাকে দোকানদার ফেরত দিয়েছে 1 টাকা। মানে এরকম একটা বিষয়, এর শুধু শ্যাম্পুর ক্ষেত্রে না, বাদ বাকি সব ক্ষেত্রে। হ্যাঁ দোকানদার ফেরত দিয়েছে আমাকে 1 টাকা। প্রি বুক করে কি করবো, এই শ্যাম তুই মানে আমার সাথে দেখা করে টাকা দিবি, বুঝতে পারলি? ভর্তি হলে তুই আমার সাথে দেখা করবি, করে টাকা দিবি। দেখ তো স্যার দেখে মনে হয় না আপনাকে, তা আমার না হোক, আপনি আপনি আমাকে কোথায় দেখলেন? দেখ তো বিষয় হয়েছে
যে এরকম তো ধর আগেকার যুগের কয়েনগুলো ছিল কি মোটা না, এখন নাহলে মুজিবের কয়েন চিকন চাকন, আমি দেখিনি, নিয়ে চলে এসেছি। এবার বাড়িতে আসার পর যখন আমার আপুকে টাকা ফেরত দিই, দেখছি 1 টাকা, যে কিরে তুই 2 টাকা ফেরত পাবি না? আচ্ছা কেন 2 টাকা দিয়েছে আমাকে দোকানদার? আমার আপু তো দেখে বলছে যে তুই চকলেট খেয়েছিস ভালো কথা, 1 টাকা, তুই 1 টাকার চকলেট খেয়েছিস ভালো কথা, তুই কেন মিথ্যা কথা বলছিস আমাকে? এবার আমি তো হয়ে গেলাম বেকায়দা, আরে ভাই আমি তো চকলেট মকলেট কিছুই খাইনি, আমাকে দোকানদার যা দিয়েছে আমি তাহলে চলে এসেছি। মানে তখন কিন্তু 1 টাকার কয়েন একটু মোটা ছিল, মানে একটু বেশি মোটা, মানে 2 টাকার কয়েনের মতনই মনে হতো। হ্যাঁ, তো এরকম একটা বিষয়, মানে আমি এতটাই কি মানে সহজ সরল ছিলাম। হ্যাঁ, এবার আমাকে বলছে যে মানে আমার আপু মনে করে যে আমি চকলেট খেয়ে ফেলছি, কিন্তু আমার সাথে চকলেট খাইনি। বলছে তাহলে তুই যদি চকলেট না খাস তাহলে তুই যা দোকানদারের কাছে, আবার যাই বলবি যে আপনি কেন আমার সাথে মানে ধোকাবাজি করলেন। হুম, তো বিষয় হয়েছে যে আমি তো আর জানতেও পারছি না, আমার ভয় লাগছে, লজ্জা লাগছে, আমি কিভাবে করে যাবো। দিয়ে আমি আর কিছু বললাম না। তাহলে আমার আপু বলছে তাহলে আমি মানে এলাম যে তুই চকলেট খেয়েছিস। এবার কি করবো, মানে আমি পড়ে গেছি বেকায়দায়। তো বিষয় হয়েছে যে আমি কি মানে ছোটবেলা থেকেই প্রায় এরকম টাইপের, বুঝতে পারলি, এখনো যে কোনো ক্ষেত্রে আমাকে কি মানে ঠকিয়ে দেয়। এই যে চুল কাটতে গেছি, আমার কাছে 10 টাকা বেশি লেগে গেছে, লাফির 10 টাকা ভোগিয়ে বেশি লেগে গেছে। তো বিষয় হয়েছে যে বিষয় হয়েছে যে চুল যখন আমার বড় ছিল, আমাকে দেখে কি একটু মানে ম্যাচিউর লাগতো না? লাগতো কিনা বল? চুল যখন বড় ছিল একটু কি ম্যাচিউর লাগতো না? যে ছেলেরা একটু চালাক, খুব মানে মানে বয়স বেশি আছে, একে ঠকানো যাবে না, নাহলে কিন্তু মায়েরা দাঁত ভেঙে দেবে, মনে হতো কিনা বল? হতো না? দেখ, তো বিষয় হচ্ছে যে চুল বড় রাখার প্রথম কারণ, চুল বড় রাখার প্রথম কারণ নিজেকে বয়স্ক দেখানো। হ্যাঁ, কারণ ছোট ছেলেকে কি সবাই ঠকিয়ে দেয় না? মনে কর যে কোনো ছোট ছেলেকে কি বোকা বানিয়ে দিবে না কেউ? তো ওই বোকা যদি কেউ বানাতে আমাকে না পারে, ওই জন্য কি চুলটা বড় হয়ে গেছিলাম, যাতে কি সবাই মনে করে যে এই মানে কি আসলে একটু চালাক, মানে বয়স্ক আছে, এর সাথে কি মানে একে বোকা না বানানো যাবে না। এটা গেল কি প্রথম কারণ। তারপরে আর একটা কারণ বলি, আমি প্রথম দিন যদি এভাবে করে তোদেরকে পড়াতে আসতাম, তোরা বলতি তো নিজেই বাচ্চা, এ আমরা কি পড়াবে, বলতি না বল? মনে কর প্রথম দিন তোরা পড়াতে আসতাম, তুই বলতি না যে তুই নিজেই বাচ্চা, আমরা কি পড়াবে, বলতি না? ইমাজিন করে না দেখলেও আচ্ছা ঠিক আছে, ইমাজিন করে লাভ নাই, এখানে লাইভ দেখতে পাচ্ছিস। দেখ দেখ, তো বিষয় হচ্ছে যে প্রথম দিন যদি আমি বাচ্চা সাজে আসতাম, তারা বলতে বাচ্চা আবার কি পড়াবে, ওই জন্য কি চুল বড় রেখেছিলাম, যাতে কি দেখে মনে হয় যে সার সার ভাব আছে। দেখ এখন কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে ভাইয়া, এখন মনে হচ্ছে কি ভাইয়া, কিন্তু প্রথম দিন কিন্তু সবাই বলছিল কি সার, বলছিলি না? এটা গেল কি আরেকটা কারণ, এটা গেল কি আরেকটা কারণ। ঠিক আছে, 2টা কারণ গেল। আর 3 নাম্বার কারণ আমার পরীক্ষা চলছিল, আমি কি সময় পাইনি চুল কাটার। হ্যাঁ, এর কোনটা আসল কারণ দেখ। আর তোরা ছেলে ফেলে এত বাঁকা, মানে কি না কি ভাবি লেছিস, কোন মেয়ে ভাইয়াকে বলেছে যে ভাইয়াকে চুল বড় রাখলে দেখতে সুন্দর লাগে? আরে ভাই এরকম কোনো চক্করই নাই, কেউ বলেনি রে ভাই, আজ পর্যন্ত কেউ প্রশংসা করলো না, তো আর কি বলবো। হ্যাঁ, তো গেল। তাহলে মোটামুটি ভাবে গল্প শুনিয়ে দিলাম। এবার তোদের কাজ কি হবে, প্রি বুক আজকে রাতের মধ্যে করে ফেলা। আজকে রাতটাই কি প্রি বুকের শেষ দিন। হুম, কালকে আবার 8টা 15 লাইভ ক্লাস, যদি ওয়াইফাই কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ কালকে আবার 8টা 15 ক্লাস, আর 3টা কিওয়ার্ড পড়বো আমরা, তারপর পরবর্তী টাইপে ঢুকবো। হ্যাঁ, দেখো তাহলে কালকে 8টা 15 ক্লাস। আর সবাই একটু আমি পোস্ট দেবো, সবাই একটু কমেন্ট করো, রেসপন্স করো, খুব ভালো লাগে কমেন্ট করতে, বুঝছো? তাহলে আজকের মতো এখানে লাইভ শেষ, টাটা টাটা। ঠিক আছে, দেখো সবাইকে টাটা, সবাইকে কি হার্ট, সবাইকে কি হার্ট, হার্ট হলো হলো হলো, দেখো সবাইকে কি হার্ট। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ, দেখো টাটা, দেখো টাটা সবাইকে।